দরুদ শরীফ পড়ি আমরা। দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝখানে মনে হয় দীর্ঘ 1 মাস মনে হয় মজলিস হয়নি। 1 মাস না হলেই তো লম্বা হয়ে যায়, 2 মাস হয়ে গেছে। দিনকে কেন্দ্র করে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন, এটা অনেক বড় বিষয়। দিনকে কেন্দ্র করে আমরা যেখানে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের এই একত্রিত হওয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত করুন, কারণ নসিহত মুমিনদেরকে উপকৃত করে। থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন যে নসিহতটা এটা এমন যে যদি কেউ বলে যে নসিহত আমার ফায়দা হয় না, তো সে নসিহতের মজলিসে বসতেই থাকবে। বসতে বসতে এই জিনিস তার দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যাবে। এবং এটা ফায়দা হয়ই। মানুষকে আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন, যে কথা সে একবার শুনে একবারে হয় না, কারো একবার শুনলেই হয়ে যায়। আর কিছু মানুষ আছে একবার শুনলে হয় না, তার 3বার 4বার শুনতে হয়। আর কিছু মানুষ আছে যে তার 3-4 বারও বসে না, তো তার কাজ হলো শুনতেই থাকা যতক্ষণ পর্যন্ত না আমল হবে। তো তার জন্য প্রতিবারই নতুন কথা, যতক্ষণ পর্যন্ত আমল না হয়। আল্লাহ তাআলা মেহেরবানি, আজকে এখানে আমরা একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে এরপরে আমরা ইনশাল্লাহ কিছু আলোচনা করব। আজকে আমাদের এখানে মৌলানা জাহিদ সাহেব এসেছেন, উনিও কিছু কথাবার্তা বলবেন ইনশাল্লাহ শেষের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের এই একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করেন। এখন আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. প্রশ্ন করেছে যে আমার স্বামী আমার গলার হার বিক্রি করে তার ইনকামের ব্যবস্থা করেন। আমার তার সাথে চুক্তি হয়, তার বাবা মাকে 2 টাকা দিলে আমার বাবা মাকে 1 টাকা দিতে হবে। সে রাজি হয়ে যায়, যার ফলে আমি আমার হার বিক্রি করি, কিন্তু সে আমার বাবা মাকে কোনো টাকা দেয় না। এখন আমার কি করা উচিত? এখানে তো বিষয়টা লক্ষণীয়। সেটা হলো যে প্রথম বিষয় তো হলো যে মানে এই চুক্তিটা ঠিক হয়নি আর কি। যে চুক্তি যে তার বাবা মাকে 1 টাকা 2 টাকা দিলে আমার বাবা মাকে 1 টাকা দিতে হবে, এই চুক্তিটা ঠিক হয়নি। এখন দেওয়াটা, গলার হার বিক্রি করা হলো, বিক্রিলব্ধ টাকা তিনি হয়তো পরবর্তীতে আবার ফেরত দেবেন, এটা ফেরত দেওয়াই উচিত। আর যদি ফেরত না দেন তাহলে ওই পরিমাণ টাকা কমসে কম এই টাকার ভিতরে আপনার হক থাকে, কিন্তু ইনকামের ভিতরেও হক থাকবে এটা জরুরি না। কেননা আপনি তো তাকে ওইভাবে মানে এর ভিতরে লাভের অংশ থাকবে আপনার, এই কথা তো শর্ত করা হয়নি। তো যাই হোক, এটা নিজেদের ভিতরের বিষয়। তো এই জন্য স্বামীরও কর্তব্য হলো এটা যে স্ত্রীর যেহেতু এত বড় একটা ত্যাগ দিয়েছেন, এই ত্যাগের মূল্যায়ন করা। স্ত্রীর বাবা মা যদি তাদের ভিতরে অভাব থাকে, তাদের ভিতরে নিড থাকে, এবং তারা যদি বাস্তবে প্রয়োজন এরকম থাকে, আর স্বামীর ইনকামের ভিতরে এরকম প্রশস্ততা আছে যে নিজেদের পরিবারের পিছনে খরচ করার পরও
নিজের বাবা মা এবং স্ত্রীর বাবা মার কিছু তাদেরকে খেয়াল করবে, তাহলে এটা তো তার জন্য এমনি জরুরি, দিয়ানাতান জরুরি। হ্যাঁ, মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জরুরি আর কি। তো সেটা এমনিও যদি বিবির হার বিক্রি না করা হতো, তবুও তার জন্য এটা কর্তব্য ছিল। যদি এমন হয় যে তারা অভাবী হন এবং তারা স্বামী তার মেয়ের যে হাজবেন্ড আছেন তার ইনকামের প্রতি তাদের একটা মুখাপেক্ষিতা থাকে, তাহলে তাদেরকে এমনিও দেখা উচিত। এটা একটা ইনসানিয়াত, মানবতার ভিতরে পড়ে। আর যখন বিবির হার বিক্রি করে যখন এই ব্যবসা হয়েছে এবং এই সম্পদ হয়েছে, তাহলে সেখানে তো আরোই বেশি কর্তব্য থাকে। তো এই জন্য স্বামীকে তার কর্তব্যের বিষয়টাকে বুঝিয়ে বলতে হবে। এই বিষয়ে স্ত্রীরও সবর করা উচিত যে স্বামীর বোঝা পর্যন্ত। এটা কোনো লেনদেন না, আকদ না যে আকদ এবং কমিটমেন্ট কারণে তার জন্য দেওয়া জরুরি, এমনি দেওয়া জরুরি। শরীয়তের দৃষ্টিকোণ থেকেই তার জন্য কর্তব্য। একটা ইনসানিয়াত, একজন মানবতা যাদের বোধ যাদের ভিতরে আছে, তার জন্য এমনি জরুরি। তবে হ্যাঁ মানে এখানে বিষয়টা এমনটা যে স্বামীও এই বিষয়টা উপলব্ধি করবেন তার দায়িত্ব সম্পর্কে, স্ত্রীও তার দায়িত্বের বিষয়ে তা মানে সবর করবেন যে তাকে বিষয় নিয়ে চাপাচাপি না করা। এমনটা হয় যে অনেক সময় ইনকামের বিষয়গুলো স্ত্রী অনেক সময় জানেন না, স্বামীর উপরে এই বিষয়গুলো থাকে যে তার পরিবার কিভাবে চলবে, তার খরচগুলো কিভাবে চলবে, তার উপরে সেই চাপটা থাকে। তো এই জন্য তার প্রয়োজনগুলো কি, তার ফ্যামিলির প্রয়োজনগুলো কি, সেগুলোকে বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে এটা সমন্বয় করে নেওয়া যাবে আর কি। তো এটা সার কথা হলো যে এটা সমন্বয়ের বিষয়, এবং বাস্তবে যদি তাদের সামর্থ্য থাকে নিজেদের পিছনে খরচ, নিজের ফ্যামিলির পিছনে খরচ করার পরেও সামর্থ্য আছে, তাহলে তাদের উপরে নৈতিক দায়িত্ব এটা। হিন্দু সিস্টার দিয়ে রোগীর সেবা করা যাবে কি না? সেবা নেওয়ার ক্ষেত্রে মুসলমান হতে হবে এমনটা জরুরি না। হিন্দু ডাক্তার হোক, অমুসলিম ডাক্তার হোক, অমুসলিম হোক, সিস্টার হোক, তাদের দিয়ে খেদমত, বাকি সেক্ষেত্রে নিজেদের পর্দাপোশিতার বিষয়গুলো খেয়াল করতে হবে। এটা যারা খেদমত নিবে তারা খেয়াল করবে, তাদের উপরে তার পর্দা ফরজ না, বা তারা পর্দা বুঝে না। যারা খেদমত নিবে তারা যদি এরকম পুরুষ হয়, আর নারীদের ভিতরে নারীরা নারীদেরকে খেদমত করবে, তাদের কোনো সমস্যা নাই, এটা অমুসলিম হলেও কোনো সমস্যা নাই। চিকিৎসার লাইনে এই সমস্ত বিষয়ের ভিতরে ছাড় আছে অনেক। তদরূপভাবে বাসায় কাজকর্মের ক্ষেত্রে যদি তার অন্যান্য দিক যদি না থাকে, তার ভিতরে যদি তার কুফরির দিকগুলো, অশুভ আচরণ যদি কোনো কিছু না থাকে, তাহলে তাদের দ্বারা এমনি কোনো কাজকর্ম নেওয়ার ক্ষেত্রেও তেমন কোনো বাধা নাই। তবে নিজ ঘরের ভিতরে বা নিজ পরিবারের ভিতরে তাদেরকে তাদের কৃষ্টি কালচারগুলো নিয়ে আসা এটা ঠিক কিনা, বা এর কৃষ্টি কালচারের প্রচার না হয়, এই বিষয়গুলোকে খেয়াল রাখবে। বাকি এমনি রোগীর সেবা করা যাবে, কোনো সমস্যা নাই। ইশরাক নামাজ কয় রাকাত পড়তে হয়? ইশরাক নামাজের ব্যাপারে 2 ধরনের হাদিস আছে। এমনি তো 2 রাকাত ইশরাক নামাজ, কিন্তু আবার কোনো রেওয়ায়েতে এমন আছে যে 4 রাকাত। যেমন নাকি এক রেওয়ায়েতের ভিতরে, এক হাদিসের ভিতরে এই কথা আছে, ইয়াবনা আদম ইরকালি আউয়ালান নাহারা ও সদরান নাহার আরবা রাকাতিন আকফিকা আখিরাহু। হে আদম সন্তান, দিনের শুরু ভাগে তুমি 4 রাকাত পড়ো আমার জন্য, আমি তোমার দিনের শেষ পর্যন্ত তোমার সমস্ত কাজের জন্য আমি যথেষ্ট হয়ে যাব। তো এই হাদিসে কুদসি, এটা এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন কেরাম এবং উলামা কেরাম বলেছেন যে 4 রাকাতও, 2 রাকাত থেকে 4 রাকাত আর কি, 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। ছেলেরা নামাজ পড়ে না, তারা কি মায়ের মাটি দিতে পারবে? কথা তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাববার বিষয়। আমরা দোয়া করি যেন ছেলেরা নামাজ পড়ে। মার জন্য এই আবেগ এবং এই জিম্মাদারি, এটা অনেক বড় বিষয়।
মা তাদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা তো সেই যোগ্য হতে হবে তোমার মাকে মাটি দেওয়ার, এই জন্য নামাজ পড়ো তোমরা। আর এরপরও যদি তারা নামাজের বুঝ না আসে, তো ইনশাল্লাহ মাকে যখন দাফন করবে তখন তাদের নামাজের বুঝ এসে যাবে ইনশাল্লাহ। তবে ওই কথা বলার দরকার নাই, নামাজ না পড়লে মাটি দিতে পারবা না, এই কথা নিষেধ করার দরকার না। মাটি দেওয়া একটা আমল, নামাজ পড়া একটা আমল। তবে সন্তান যদি নামাজ পড়নেওয়ালা সন্তান হয়, তাহলে তার মাটি দেওয়াটাও তো একটা বড় সৌভাগ্য। এরকম 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 সন্তান মিলল যে সন্তান নামাজ পড়ে, সে সন্তান তাকে কবরে দাফন করলো, মাটি দিল, তাহলে সেই মার জন্য সৌভাগ্য, সেই সন্তানের জন্য সৌভাগ্য। তবে এই শর্ত দেওয়ার দরকার নাই। এই শর্তগুলো অনেক সময় হয় কি যে একজন মানুষের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় তার হেদায়েতের জন্য, অনেক সময় তাকে কঠিন হয়ে যায়। বুঝ আসা পর্যন্ত তার জন্য দোয়া করা দরকার, তাকে কোমল ভাষায় বলা দরকার। কঠিন কোনো শর্ত আরোপ করে দিন আনা যায় না, এগুলোকে খেয়াল রাখবে। মা আবেগ হয়ে বলে দিল যে তুমি নামাজ না পড়লে আমারকে মাটি দিবা না, তো এটা সন্তানের জন্য যে কত বড় বিষয়, একজন সন্তান সে বুঝবে যে আসলে মা এই কথা তার জন্য কি হয়। হ্যাঁ, তো সে হয়তো মানে এই কথা নিতে না পারলে সে আরও বক্র হয়ে গেল, আরও বেঁকে গেল, হ্যাঁ, বা এই কথাটা সে ধারণ করতে পারলো না। হ্যাঁ, তো এই জন্য বুঝ আসা পর্যন্ত অপেক্ষা করা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার, ভালো ভাষায় তাকে বোঝানো সমঝানো দরকার, দোয়া করা দরকার। ফরজ নামাজে সহজ সেজদা দেওয়া যাবে কি না? সহজ সেজদার কারণ ঘটলে দিতে হবে, মানে কোনো যদি ওয়াজিব ছুটে যায় এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তো তাকে দিতে হবে। ফরজ নামাজে যদি ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, সব নামাজে একই মাসালা। যখন নামাজ শুরু করে দেয় তখন সেটা আর নামাজ শুরু করার আগের হুকুম থাকে এগুলো। নামাজ যখন শুরু করে দিল তখন সেটা সব নামাজই একই রকমই, অর্থাৎ সেখানে ওয়াজিব ছুটে গেলে সহজ সেজদা দিতে হবে। এই বিধানে সব নামাজ একই। কত বছরে সন্তানের বিছানা আলাদা করতে হবে? মা মেয়ের সাথে, বাবা ছেলের সাথে ঘুমাতে পারবে। মেয়েদের বয়স 7 হয়ে গেলে তখন তাদের বিছানা আলোক করে দেবে। বাবার সাথে বা ভাইদের সাথে মেয়েরা ঘুমাবে না, শুবে না। আর ছেলেদের বয়স যখন 10 হবে তখন তারা 10-এর ভিতরে আলোক হয়ে যাবে। 10-এর পরে আর তারা একত্রে বিছানায় শুবে না। আর ছেলেরাও মার সাথে এরকম 10-এর পরে তাদের এমনি রাত্রে ঘুমানোর বিষয় বা ইত্যাদি লম্বা সময় ঘুমানো, এরকম ক্ষেত্রেও বিছানা আলোক করে দিবে। 10 থেকে তো বটেই, বরং 9 থেকে 10-এর আগ থেকে শুরু করলেই ভালো, 9 থেকে শুরু করলে ভালো। এমনি তো হাদিস শরীফে আছে ওহম আবনাউ সাবে সিনিন, যে ফাররিকু বাইনাহুম মাদাজি, হ্যাঁ, যে 7 বছর যখন হয় তখনই তাদের ফোকাকে আমরা একটু ছাড় দেন আর কি। এখানে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয় কি 7 বছরে তাদের একটা গড়ন অবস্থা অনেক সময় হয়, তো এই জন্য মেয়েদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে তাদের বিছানা আলোক করে দেবে 7 বছরেই। ছেলেদের ক্ষেত্রে একটু ছাড় থাকলেও 10-এর পরে 9 থেকে 10-এর ভিতরে বিছানা আলোক করে দিবে, এরপর আর বিছানা একত্রে থাকবে না। যেখানে গোসল করা হয়, যেখানে গোসলের পানি পড়ে, ওই জায়গায় যদি বাচ্চাদের পেশাব পড়ে বা ওখানে যদি এসেঞ্জা করা হয়, বাচ্চাদের যদি কোনো এরকম হয় এবং সেটাকে ধুয়ে ফেলা হয়, ধুয়ে ফেললে তো সে পানি গড়ে গেল, কোনো সমস্যা নাই। আর যদি এমন হয় যে ফ্লোর নাপাক থাকার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে পা যখন ধুয়ে বের হবে ওই সময় আবার যখন বের হবে তখন পাটা আবার ভালো করে ধুয়ে নেবে আর কি, পা ধুয়ে বের হবে। তাহলে আল্ট্রাসাউন্ড যদি করা হয় কারো ইউটেরাসের, তাহলে তার গোসল ফরজ হবে না।
অজু করে নিবে, শুধু অজু নষ্ট হবে কিন্তু গোসল ফরজ হবে না। নামাজের রাকাত মনে করতে না পারলে কি করবে? নামাজের রাকাত একটু লম্বা, তো আজানটা দিয়ে আজান জবাব দিয়ে নি না, কেমন বাধা বাধা লাগছে। ওই এটা ঠিক আছে না আসলে? কম শোনা যায়। নামাজের রাকাত মনে করতে না পারলে কি করব? সেক্ষেত্রে প্রবল ধারণা যদি না হয় যে কত রাকাত হয়েছে এই কথা, মানে প্রবল ধারণা অনুযায়ী স্থির করা যাচ্ছে না, তাহলে এখানে কয়েকটা অবস্থা। একটা হলো যে মানে দুটাই সমান বরাবর, হ্যাঁ, সন্দেহ হচ্ছে যে এটা 2 হলো না 3 হলো, তাহলে কম ধরে নিতে হবে। যদি একবারে বরাবর হয় যে না কোনোটাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, প্রাধান্য দেওয়া যদি যায় তাহলে প্রাধান্যটাই ধরে নিবে, তখন আর সোর্সেস দেওয়া লাগবে না। কিন্তু যদি বরাবর হয় তাহলে কমটা ধরে নিবে এবং প্রত্যেক রাকাতের পরে বসবে, শেষে সোর্সেস দা দিবে। আর যদি প্রবলটা ধরে নেয় তাহলে আর সোর্সেস দা লাগবে না, ওই অনুযায়ী নামাজ শেষ করবে। নিকটাত্মীয়ের সাথে ঘনিষ্ঠতার কারণে যদি সমস্যার মুখোমুখি হতে হয়, মানসিক অশান্তি সৃষ্টি হয়, তাহলে কি দূরত্ব বজায় রাখা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে হবে, এবং হুকুমই এটা, শরীয়তের হুকুম এটা, সেক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে হবে। ক্ষেত্র বিশেষে পর্দাও করতে হয়, এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। মানে পূর্বের মতো ঘনিষ্ঠতা বজায় রাখতে হবে এক্ষেত্রে জরুরি না, বরং ইসলাম এক্ষেত্রে মানে দূরত্ব বজায় রাখতেই বলে। সুতরাং এই পিছনে টেনশন করার প্রয়োজন নেই। কি ও হয়নি না, তাহলে ওই মশলা থেকে আবার বলতে হবে। নামাজের রাকাত আমি তো বন্ধ ছিল এটা বুঝতে পারিনি। নামাজের রাকাত যদি মনে করতে না পারে তাহলে কি করবে, তাহলে ওই মশলা থেকে আবার বলি। সেটা হলো যে প্রবল ধারণা যদি হয়, তাহলে প্রবল ধারণা অর্থাৎ যে কোনো একটা দিক প্রবল থাকে, যে 2 রাকাত হয়েছে তাহলে 2 রাকাতই ধরে নেবে। প্রবল ধারণা অর্থাৎ বেশি ধারণা, 2 হলো না 3 হলো, 2 হলো না 3 হলো, কিন্তু দেখা যাচ্ছে 3-এর দিকেই ভোট বেশি, মানে মনের থেকে বোঝা যাচ্ছে না 3ই হয়েছে, তাহলে 3 ধরে নেবে, ওইভাবে নামাজ সম্পন্ন করে নেবে, আর কোনো সংশয় রাখবে না। যেটা যেটা প্রবল হয়, যেটার দিকে একটু মানে ঝোঁক বেশি থাকে, ওইটাকে ধরে নেবে, ওই অনুযায়ী নামাজ শেষ করবে। আর যদি 2টাই বরাবর হয় যে না কোনোটাকে প্রাধান্য দিতে পারছি না, তাহলে কমটা ধরবে। সেক্ষেত্রে 2 না 3, 2 না 3, কোনোটাকেই প্রাধান্য দেওয়া যাচ্ছে না। 60% 40% হয় না, 2টাই 50-50 নাম্বার, কোনোটা বেশি দেওয়া যায় না, তাহলে কমটা ধরে নেবে। 2 রাকাত হয়েছে ধরে নেবে, দিয়ে প্রত্যেক রাকাতের পরে বসবে। হয়তো হতে পারে এটা 3 রাকাত, প্রত্যেক রাকাতের পরে বসবে এবং শেষে সৌসেজদা দিবে। প্রবল ধারণা অনুযায়ী করলে তখন আর সৌসেজদা লাগবে না, এবং তখন কোনো সংশয়ও রাখবে না, নামাজ হয়ে যাবে। আর একটা মাসলা এখানে এসেছে, আর একটা মাসলা আরেকজন দিয়েছেন, সেটা হলো যে নিকটাত্মীয়ের সাথে অধিক ঘনিষ্ঠতার কারণে যদি কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কিংবা মানসিক অশান্তির সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে দূরত্ব বজায় রাখা যাবে কি না। তো এটা শরীয়তের হুকুমে এটা দূরত্ব রাখতে হবে, তখন দূরত্ব রাখতে হবে, পূর্বের মতো ঘনিষ্ঠতা রাখা যাবে না। বরং ক্ষেত্র বিশেষে যদি এমন হয় যে দিনের ওপর চলা সম্ভব হচ্ছে না,
হেফাজতে থাকা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এমনকি পর্দাও করতে হয়। এরকম ক্ষেত্রে এগুলোকে খেয়াল রাখতে হবে। সিটি গোল্ড, তামা, লোহা এ জাতীয় গহনা পরে নামাজ হবে কিনা, নামাজ হবে কিনা সেটার মাসলা আগে পরা যাবে কিনা সেটা হলো কথা। সিটি গোল্ড পরা যাবে, তামা, লোহা এই জাতীয় কোনো জিনিসের গহনা ইত্যাদি চুড়ি আংটি থেকে নিয়ে কোনো কিছু পরা যাবে না। এটা হাদিসের ভেতর হিলিয়াত আহলিন নার, জাহান্নামীদের এটা এই অলংকার, জাহান্নামীদেরকে পরানো হবে এগুলো। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোহা, তামা এগুলো পরতে নিষেধ করেছেন। সিটি গোল্ড পরা যাবে, সিটি গোল্ডের এগুলো থেকে ভিন্ন। সিটি গোল্ডের চুড়ি, এরপরে অন্যান্য অলঙ্কারাদি ইত্যাদি সবই পরা যাবে। তৃতীয় রাকাতের নামাজের যদি মনে হয় যে দ্বিতীয় রাকাতের পর বসা হয়নি, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? না, নামাজ তো ছাড়া যাবে না। নামাজ যেটা ধরে সেটা শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। নামাজ মাঝখান থেকে ছাড়ার কোনো উপায় নাই। এটা হলো যে তৃতীয় রাকাতে যে মনে পড়লো যে দ্বিতীয় রাকাতে বসা হয়নি, তাহলে কোনো টেনশন নাই, সজদা দিয়ে দিতে হবে শেষে। সজদা নামাজের ভিতরে ওটা দ্বিতীয় রাকাতে পরে বসাটা ওয়াজিব, ওয়াজিব ছুটে গেল, ভুলে ওয়াজিব ছুটে গেছে, এটা তৃতীয় রাকাতে মনে হয়েছে। এখন এটাকে সংশোধন করার রাস্তা আছে, সেটা হলো কি সজদা দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না। এই যে নামাজ ছেড়ে দিবে না, এটাকে শেষ পর্যন্ত কমস কম, এখন মাসরাও জানে না কি করবে, কি আর সামনে আগানো যাচ্ছে না, তো সালাম ফিরিয়ে কমস কম 2 রাকাতকে বাঁধবে আর কি। এটাকে 2 রাকাত সালাম ফিরানো, 2 রাকাত হয়ে গেল, এরপরে আবার নতুন করে তখন শুরু করবে যদি মাসলাই না জানে। নিয়তে গড়মিল হয়েছে বলে ছেড়ে দিলাম, ওই যে নামাজের পরেই নাকি নিয়ত করার পরে যে নিয়ত মনে ঠিক হয়নি। হ্যাঁ, মানে এখানে একজন প্রশ্ন করছেন যে নিয়াত করলো, নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার বলেছে, পরে এখন মনে হলো যে কী ব্যাপার, আমি কি ফরজে নিয়াত করলাম না সুন্নতে নিয়াত করলাম, এরকম দ্বিধা হয়ে যায় যদি, তাহলে সেক্ষেত্রে তিনি আবারও আল্লাহু আকবার বলে নামাজ করবেন। সেক্ষেত্রে নামাজ ছেড়ে দেওয়া হলো না, ওটাকে পুনর্বার ঠিক করা হলো আর কি। এটা ছেড়ে দেওয়া বলে না, এটা কি বলা হয়, মানে এটাকে ঠিক করা হলো, পুনর্বার ঠিক করা হলো, মেরামত করা হলো। রুকু অথবা সেজদা করার সময় যদি পায়জামার কাপড় গোড়ালির ওপর উঠে যায়, তাহলে নামাজ সহি হবে কি না? গোড়ালির একটা উপর উঠে গেলে নামাজ ভেঙে যাবে না, কিন্তু এতটা নিচু করে পড়তে হবে যেন ওই অবস্থাতেও গোড়ালির ওপরে কাপড় উঠে না যায়। এটা খেয়াল রাখতে হবে, ভেঙে যাবে না, নামাজ ভেঙে যাবে না। স্বপ্নে কাবার হাতেমে নফল নামাজ পড়তে দেখলে এর অর্থ কি হতে পারে? ইনশাল্লাহ অতি সত্বর হজ ওমরা নসিব হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন এবং বায়তুল্লাহর মোহাব্বত, বায়তুল্লাহর আল্লাহ তাআলা কবুল করেন, সব ব্যবস্থা করে দেন, আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। চিংড়ি মাছের পিঠে কি রগ থাকে? চিংড়ি মাছের পিঠে রগ আছে বলে, কালো একটা থাকে না, ওটা কি টান দিলে ওটা রগ বলে কিনা জানি না, এটা কালো এরকম একটা সুতার মতো একটা জিনিস, এটা কালো এরকম টান দিলে সুতার মতো একটা জিনিস, হ্যাঁ মানে কালো একটা সুতার মতো আর কি। চিংড়ি মাছের পিঠে যে রগটি থাকে তা ফেলে না দিয়ে চিংড়ি মাছ খাওয়া যাবে কিনা? মানে এটা শুনতেছি এটা কালো মতো থাকে নাকি, আমি তো এত খেয়াল করিনি, মনে হয় আবার একটু মনে পড়তেছে এরকম। হ্যাঁ, তো যদি এরকম কালো টালো জিনিস থাকে এটা খাওয়া তো যায় না, এটা কেমনে খাবে এটা? হ্যাঁ, তো এটা এমন ওই রগ না যেটা খাওয়া যাবে না আর কি। হ্যাঁ, চিংড়ি মাছের ভিতরে এমন কোনো জিনিস নাই যেটা খাওয়া যাবে না, খাইতে পারলে কোনো সমস্যা না, আর যদি রুচি না হয় তাহলে ফেলে দেবে। হারাম না, মাকরু না। কি রে শোনা যাচ্ছে না? যাচ্ছে, বলতেছে একটু আপ ডাউন করতেছে। তোমাদের এই সমস্ত করো না করো, আপ ডাউন করতেছে আবার কি কথা? নামাজে যেটা বললেন না যে লাইন পাচ্ছে ওয়াজিব ছুটে গেলে
এটা তো মাসলার সময় কোনটা হ্যাঁ না ভিতরে কোনটা কোনটা শুনছে কোনটা এখানে মাইক ছেড়ে দাও, তাহলে আমরা এখানে বুঝি যে ইয়ে যাচ্ছে কিনা। কি যে একটা সমস্যা, আবার কোন জায়গা থেকে রিপিট করবো তাও তো বুঝতেছি না। মাসলা তো বুঝলেন না, পরে একটু হানার ভিতরে বেশ কম হয়ে গেলেই শুনলাম নাকি এখানে আওয়াজ উঠানামা করছে, যার কারণে মাঝখানে কথা বাধাগ্রস্ত হয়েছে। কোথায় থেকে বাধাগ্রস্ত হলো তা তো আমরা বুঝতে পারছি না। তা আমরা আবার ওই মশলাগুলো ছোট ছোট করে আবার করে নিই। সিটি গোল্ড থেকে আবার করি। সিটি গোল্ড, তামা, লোহা এই জাতীয় গহনা পরে নামাজ হবে কি না, ওটা নামাজ হবে কিনা ওই কথা বলতে গিয়ে ওটা ব্যবহারের হুকুম শুধু বলা হয়েছিল যে সিটি গোল্ড এটা ব্যবহার করা যাবে এবং পরে নামাজও হবে, কোনো সমস্যা নাই। তামা, লোহা এটা কোনো অলংকার পরা নিষেধ। মেয়েদের জন্য এই তামা লোহা ব্যবহার করা, এই কোনো অলংকার ব্যবহার করা নিষেধ। কেননা হাদিস শরীফে এসেছে যে হেলিয়াত আহলিন নার, এটা জাহান্নামীদের অলংকার, জাহান্নামীদেরকে বেড়ি পরানো হবে এগুলো। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুলে ফেলতে বলেছেন। তবে সিটি গোল্ড পরা যাবে, মানে নামাজের কোনো সমস্যা নাই, এটা পড়া মাকরু তাহারিমি পর্যায়ের। তো এই জন্য এটা পরা যাবে না, অন্য সময়ও পরা যাবে না, সাজগোজের সময়, বেড়ানোর সময় ইত্যাদি সময়ও পরা যাবে না। তৃতীয় রাকাত নামাজে যদি মনে হয় দ্বিতীয় রাকাতের পর বসা হয়নি, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া নিষেধ। এরকম প্রয়োজনে সে ওখানে সালাম ফিরিয়ে দিবে, ফেলে দিয়ে পরে সালাম ফিরিয়ে পরে, যদি মাসলা নাই জানে একান্ত, নামাজ ছেড়ে দেওয়া বা নামাজ নষ্ট করা যাবে না। এখানে মাসলা হলো, নিয়মটা হলো কি যে দ্বিতীয় রাকাতের পরে বসাটা হলো ওয়াজিব। ওয়াজিব ছুটে গেছে, তাহলে এটা সজদা দিলে এই ওয়াজিবটা পূরণ হয়ে যায়। তো তৃতীয় রাকাতে যখন মনে হলো তখন নামাজ সম্পন্ন করবে এবং সজদা দিয়ে নামাজ শেষ করবে। রুকু অথবা সেজদা করার সময় যদি পায়জামার কাপড় গোড়ালির উপর উঠে যায়, জায়গাতে না নাকি এখানে বসেন, আমাকে বসেন। আপনার কথা আমি মানে আছি আলহামদুলিল্লাহ। গতকালকেও রাত্রে মনে হয়েছে আপনার কথা, যে ভগবানের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আল্লাহর মেহেরবানি নেই। আচ্ছা, তো রুকু অথবা সেজদা করার সময় যদি পায়জামার কাপড় গোড়ালির ওপর উঠে যায়, তাহলে নামাজ সহি হবে কি না? তো নামাজ হবে, অসুবিধা নাই, কিন্তু কতটুকু উঠে সেটার একটা ব্যাপার থাকে আর কি। কিন্তু অল্প স্বল্প উঠে গেলে কোনো নামাজের সমস্যা হবে না। বাকি এখানে লক্ষণীয় বিষয় যেটা, যে পায়জামা এই পরিমাণ ঝুলানো থাকবে যে রুকু এবং সেজদার সময় যেন গোড়ালির ওপরে উঠে না যায়, এটা বের হয়ে না যায়, এই পরিমাণ পায়জামা ঝুলানো থাকবে, কাপড় পরিহিত কাপড় ঝুলানো থাকবে। স্বপ্ন কাবার হাতেমে নফল নামাজ পড়তে দেখলে এর অর্থ কি হতে পারে? এটার এমনি মানে কিতাবাদিতে যেটা লিখেছে যে ওখানে এই দেখলে এগুলো ওখানে গেছে বা ওখানকার কোনো আসারাত এগুলো দেখলে তার হজ বা উমরা নসিব হবে, এরকম বোঝা যায় আর কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সব ইন্তজাম করে দেন এবং যাওয়ার ব্যবস্থা করে দেন। চিংড়ি মাছের পিঠে যে রগটি থাকে তা ফেলে না দিয়ে চিংড়ি মাছ খাওয়া যাবে কি না? চিংড়ি মাছের ভিতরে কোনো জিনিস নাজায়েজ কোনো জিনিস নাই, সুতরাং এটা ফেলে না দিলেও চিংড়ি মাছ খাওয়া যাবে। আর ওটা সহ রান্না করে ফেললে ওটা পরে ফেলে দিলেও হবে, কোনো সমস্যা নাই। যে কোনো মাছের কোনো অংশ জিনিস খাওয়া নিষেধ কি না, থাকলে তা কি? যে জিনিসটা খাওয়া যায় না ওটাই নিষেধ আর কি। নাড়ি বুড়ির ভিতরে যে ময়লা থাকে ওটা কি কেউ খেতে পারবে? ওটা অনেকে দেখেছি, ওই যে নাড়ি বুড়িগুলো বড় মাছের ওর ভিতরে ময়লা গলা সেরে দেয়, ওগুলো খায়, তো খেতে পারলে খাবে, সমস্যা নাই। হ্যাঁ, মজা লাগে এটা,
বড় মাছের এটা মজা, বড় মাছের এটা অনেক মজা। এই যে মোয়া মাছ টোয়া মাছ থাকে, এগুলো মাছলা আমরা পড়ছি যে এগুলোর ভিতরে যে ময়লা টয়লা এগুলো একটু কাদা টাদা থাকে, অনেকগুলো নাপাক কিছু থাকেই না। হ্যাঁ, তো ওগুলো সব ভাজি করে খাওয়া যাবে কোনো, পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে খায়। বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। মানে মাছের ইয়ের ভিতরে শুধু তার ওই যে যেটা খাওয়া যায় না, পিত্তটা খাওয়া যায় না, এটা তো এমনি খাওয়া যাবে না, মাছলা বললেই কি খাওয়া যাবে নাকি? আর এই ওর নাড়ি ভুড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো খাওয়া যাবে না, এগুলো মাকরু আর কি। মুরগির কোন কোন জিনিস খাওয়া নিষেধ? মুরগির ভিতরে একটা হলো যে আপনার মুরগির সাদা রগের কথা বলে, সাদা রগ যেটা গলার ভিতরে থাকে ওটা বের করে ফেলবে আর কি। ওটা সহ যদি রান্না করে তাতেও কোনো সমস্যা নাই, ওটা ফেলে খেতে পারবে। ওটা মানে হাদিসে যে 7টা জিনিস খাওয়ার কথা নিষেধ করা হয় প্রাণীর ভিতরে, মুরগির ভিতরে 7টা পাওয়া যায় না। এটা গরু টরু ইত্যাদি বড় প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আর শুধু মানে আপনার মুরগির ভিতরে শুধু যে মানে অন্ডকোষ যেটা আছে এটা খাওয়া যাবে না। অনেকে আবার এগুলো খায়, এগুলো খাওয়া না যায় আর কি। এছাড়া বাকি অন্যান্য জিনিস মুরগির ক্ষেত্রে কোনো নাই। মুরগির বাকি হলো যে পাকস্থলীর ভিতরে যেগুলো ময়লা টয়লা এগুলো তো মানুষ আর বলার যায় না। বাকি অন্যান্য জিনিস সব কিছু পরিষ্কার করে খেলে কোনো সমস্যা নাই। যে কোনো জিনিস, এটা বুঝিনি এখানে কি লিখছেন। 3বার ধোয়া জরুরি কিনা? 3বার যে কোনো জিনিসই 3বার ধুতে হবে এমন কোনো বিধান নাই। নাপাক যদি নাপাক কাপড় ধুইতে হয় তাহলে বদ্ধ জায়গার ভিতরে কোনো বালতি টালতি ইত্যাদি এগুলোর ভিতরে যদি হয় তাহলে সেটা 3বার ধোবে। শরীরে নাপাক থাকলো তাহলে এটা একবার প্রবাহিত করে দিলে পানিতে পাক হয়ে যাবে। হ্যাঁ, সব জিনিসই 3বার ধুতে হবে এমন কোনো বিধান নাই শরীয়তে। যতটুকু যেখানে ধোয়ার কথা বলেছে এর চেয়ে বেশি ধুবে না, বেশি ধুতে গেলে তখন সমস্যা, খালি ধুতেই থাকতেছে খালি, মানে ধোয়ার ব্যাধি হয়ে যায় তখন। এই জন্য শরীয়তের মাপঝোপের ভিতরে থাকলে ভালো। শরীয়ত যেখানে যেটা এর ভিতরে পরিচ্ছন্নতার জন্য যদি আরেকবার ধুইতে চায় ঠিক আছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 3বার ধুয়ে যাওয়ার যে নীতিটা বানালে এটা সমস্যা। তখন দেখা যাচ্ছে যে অনেক লম্বা সময় লাগতেছে, ধুইতেই থাকা হচ্ছে, এগুলো সমস্যা আর কি। গাছের ফল যেমন আম, গাছের ছাল যেমন দারুচিনি বা গাছের পাতা তেজপাতা ইত্যাদি এগুলোতে পাখির বিষটা লাগতেই পারে। এখন প্রশ্ন হলো যদি এগুলোর গায়ে সাদা কিছু দেখা যায় তাহলে এটাকে বিষটা ধরে নিয়ে এটাকে পাক করতে হবে কেন ইত্যাদি, এটা জরুরি না। বিষটা যেটা এটা দেখা যাবে, আর পাখির বিষটা এটা নাপাক না। ওই যে চড়ুইর এটা ওটা যে পড়ে না, এগুলো ময়লা আর কি, এমনি ময়লা, এটা ধুয়ে এমনি একবার ধুয়ে দিলে ওটা হয়ে গেলো, এটা নাপাক জিনিস না। কারো শরীরে পড়ে গেল, কাপড়ে পড়ে গেল, ওটা অবস্থা না, মানে চড়ুই পাখি, কবুতর ইত্যাদি যেগুলো হালাল পাখি আর কি, হালাল পাখির বিষটা এগুলো পাক আর কি, হালাল না পাক। মানে অর্থাৎ যদি পড়ে যায় ইয়ের ভিতরে, খাবারের ভিতরে পড়ে যায়, ধুয়ে ফেলবে, একবার ধুলেই সেটা চলে গেল, ময়লাটা চলে গেলেই হলো। এটা একটা ময়লা, সাদা জিনিসটা একটা ময়লা, তো ময়লাটা দূর করে ফেললেই হয়ে গেল। এটা বিষটা ধরে নাপাক ধরা 3বার ধুইতে হবে, 4বার ধুইতে হবে এরকম না, একবার ওটাকে পাক করে ফেললেই পাক হয়ে যাবে। কারো জুলুম থেকে বা ক্ষতি থেকে বাঁচার জন্য অন্যের কাছে আলোচনা করা কেমন হবে? যদি নিশ্চিত না থাকে যে তার সাথে আলোচনা কোনো ফায়দা হবে। মানে আসলে হলো কি, আলোচনা আর সমালোচনা কী জিনিস, আলোচনা আর সমালোচনা কী জিনিস। আলোচনা বলা হয় যে এমন কাউকে বলা যিনি তাকে সংশোধন করার ক্ষমতা রাখে, তার মুরব্বী বা এরকম কোনো ব্যক্তির কাছে এই বিষয়টাকে পৌঁছানো। হয়তো নিজে পৌঁছাতে পারলো না, কারো মাধ্যমে পৌঁছালো, তো যার মাধ্যমকে বলবে তখন ওটাও কি আলোচনা হলো, সমালোচনা হলো না।
যে তাকে সংশোধন করা দরকার বা তার এই বিষয়টাকে দেখা দরকার, তো তার মুরব্বিকে পৌঁছাতে হবে, তো এই জন্য কাউকে পৌঁছালো। যে কাউকে বলতে থাকা যে ফায়দা হবে, যে কোনো মানুষের কাছে বলা যে হয়তো সে ফায়দা কী করবে, হ্যাঁ, এটাও সমালোচনার ভিতরে চলে যায়। এই জন্য যে কারোর কাছে কারো দোষ নিয়ে, কারো জুলুম বিষয় নিয়ে আলোচনা করে কোনো ফায়দা নাই, এগুলো সে সবর করবে। আর যদি বলতে হয় তাহলে তার মুরব্বির কাছে বলবে। হ্যাঁ, যদি এমন জুলুম হয় যেটার কারণে যেটা মানে সইতে পারা যায় না এবং সেটা থেকে নিষ্কৃত পাচ্ছে না, সে নিজে এটা থেকে সবরও করতে পারছে না, তাহলে সে তার আশপাশের লোকদেরকে যদি ফায়দা হবে মনে করে তাহলে তাকে বলতে পারবে। যদি বাধ্য হয়ে যায় তাহলে তখন বলতে পারবে। গীবত ও কুধারণা থেকে ক্ষমা চাওয়ার পদ্ধতি কি? এগুলোর জন্য তার জন্য ইসালে সব করবে, তিনকুল পড়ে বলে যে যাদের যাদের গীবত করেছে আল্লাহ তাদের জন্য এরকম সব দেন যারা হয়তো কিয়ামতের দিন আমার কাছে সব নিতে না আসে, এরকম। আর সামনে থেকে তাদের ব্যাপারেই করবে। আর কখনো যদি দেখা সাক্ষাৎ হয়ে যায় এমন যে নিজেদের পরিচিত যার মাহারাম বা ইত্যাদি এটি, তার কাছে বলে নিবে এই কথা যে ভাই আমাদের ভুল ত্রুটি মাফ করে দেবেন, ব্যাপকভাবে বলবে। এখানে বলবে না যে আমি তোমার গীবত করেছিলাম বা তোমার প্রতি খুব কুধারণা ছিল, এগুলো বললে তো আবার নতুন করে কষ্ট দেওয়া হলো। হ্যাঁ, তো এগুলো বলা যাবে না। মজলিসগুলোতে বাচ্চা মুক্ত অথবা কথা মুক্ত থাকার ব্যবস্থা থাকলে খুব ভালো হয়, খুবই ভালো কথা, অনেক বেশি ভালো কথা। এখন মানে বাচ্চা মুক্ত করা তো মুশকিল, কিন্তু কথা মুক্ত করা তো যায় আর কি। আমরা যদি সবাই সচেতন হই এবং ওখানে দায়িত্বশীলরা যারা আছেন তারা যদি এই বিষয়ে সচেতন হন তাহলে অবশ্যই সেটা করা দরকার। কেননা অনেকেই বিভিন্ন কাজ ছেড়ে বিভিন্ন কষ্ট করে আসেন, তো আমরাও এখানে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমরা এই সময়টাকে আমরা ফারেক করেছি। তাহলে এই সময়টা পুরনো আমরা যদি ব্যবহার করতে চাই, বা এখানে মাসলার ব্যাপার কতটা সতর্ক, আজকে 3বার মাসলা, এক একটা মাসলা 3বার বলা হয়েছে যে মাইকের সমস্যার কারণে। তো কেউ যদি মাসলাটা গভীরভাবে না শুনে হাত জায়গায় না হয়ে যেতে পারে, জায়েজের জায়গায় না জায়েজ শুনতে পারে, তো একবার হিতে বিপরীত হয়ে গেল, সম্পূর্ণ মাসলাই গড়বড় হয়ে গেল। এই জন্য ভিতরে শোনার পরিবেশকে অক্ষত রাখতে হবে, মানে এটাকে সুন্দর রাখতে হবে, এটাকে খেয়াল রাখতে হবে সবসময়। বহু শুক্রিয়া, এটা স্মরণ করে দেওয়ার কারণে শুক্রিয়া আদায় করছি আপনাদের, যে এটা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যারা ওখানে জিম্মাদার আছেন, দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে যেন যারা এখানে শুনছেন তারা যেন খুব বেশি মনোযোগ সহকারে শোনেন। এটাও হতে পারে আমরা এটা ভাগ করে নিতে পারি যে সন্তান যাদের সাথে আছে, বাচ্চারা আছে, তাদেরকে এক রুমে দেওয়া হলো, আর যারা মানে সন্তান বাচ্চা ছাড়া বা ছোটো বাচ্চা ছাড়া আছেন তাদেরকে ভিন্ন রুমে দেওয়া হলো, যাদেরকে তারা মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, এরকমও আমরা করতে পারি। বা যেখানে ওখানে ভিতরে যেভাবে সুন্দর হয় মজলিস, কিন্তু শোনার পরিবেশকে সুন্দর রাখা জরুরি কর্তব্য। নিজেরা কথাবার্তা বলবো না, কমসে কম বড়রা আমরা নিজেরা পরস্পর কথাবার্তা থেকে বিরত থাকবো। মুরগির ডিমে অনেক সময় হালকা ফাটল থাকে এবং এর গায়ে যদি ময়লা থাকে তা ধোয়ার সময় ফাটল দিয়ে হালকা পানি ভিতরে ঢুকতে পারে, তখন ওই ডিম খাওয়া যাবে কি না? মানে ডিমের ভিতরে ফাটল অল্পটা থাকলেও ভিতরে একটা ডিমের খোসার পরে একটা কিন্তু পর্দা আছে, আর ভিতরের যে ইটা মানে ওটা কিন্তু পিচ্ছিল, ওটা কোনো পানি গ্রহণ করে না। হ্যাঁ, তো যার কারণে ওটা তো পুরো একটা আঠা জাতীয় আর কি, একটা পুরাটা একটাই। তো এই জন্য মানে ওপরে যদি কোনো হালকা নাপাকি থাকে দেখা যায় তাহলে ধুয়ে ফেলবে, কোনো সমস্যা নাই। এটা ভিতরে গেছে এই কথা সন্দেহ করার দরকার নাই, খাওয়া যাবে। সন্দেহের কারণে ডিম নাপাক হয়ে যাবে না। আর এমনি ডিমের ওপরে অনেক সময় মনে করা যে ডিমের ওপরে একটু কেমন কেমন লাগছে, মানে কোনো কিছু দেখা যায় না, এমনি নাপাক মনে করে অনেকে, যে ডিম ধুয়ে করতে হবে। ডিম এমনি পাক, ডিমের ওপরে সাধারণত পাক থাকে। একবারে সদ্য একবারে ডিম পারলো একটা মুরগি, একটা হ্যাঁ ডিম এখন দিয়েছে, এখন ওপরেতে একটু ভিজা ভিজা থাকে, ওই ভিজা পানিটাও পর্যন্ত পাক। হ্যাঁ, ওই ডিমের ওপরে পাক থাকে, এটা ওই বিষটা যদি লেগে যায়
মুরগির বিষ্ঠাটা না পাক আর কি। তো ওটা যদি উপরে লেগে থাকে তো ওটা যদি মানে দিয়েও যদি আঙুল দিয়ে বা কোনো জিনিস দিয়ে যদি ওটাকে দূর করে দেওয়া যায়, না ধুয়ে, তাও পাক হয়ে যাবে। যদি উপরে আর দেখা যাচ্ছে না, তাহলে পাক হয়ে যাবে। মুছে ফেললেও পাক হয়ে যাবে, ওটাকে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। সহজ এটা বিষয়। এই ডিমের বিষয় নিয়ে মা বোনদের ভিতরে অনেক সময়, মেয়েদের ভিতরে অনেক, হ্যাঁ মানে অনেকে সতর্কতার সাথে ডিম খুব ভালো করে ধয় আর কি। ধুইলে আর কি কোনো সমস্যা নাই, এটার সতর্কতা। কিন্তু কি এটা একবারে এত বেশি না, ওটার ভিতরে ময়লা যদি ওপরে না দেখা যায় তাহলে এটা পাক। সহজ হলো না? শরীয়ত তো সহজ আসলে। হ্যাঁ জি জি কফি দিতে বলো। বৃহস্পতিবারের মাস্তুরাতের মজলিসে তালিমউদ্দিনের বানাত শাখার ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলে ও মজলিসে বাচ্চাদের তরবিয়াতের উপর কিছু আলোচনা করলে কেমন হয়? খুবই ভালো হয়। আজকে তো আসলে আমাদের বাচ্চাদের টার্গেট থাকে না, এটা আজকে বড়দের বিভিন্ন মাসলা মাসাইল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে। বাচ্চাদের জন্য আমরা এটা খুব ভালো বিষয় স্মরণ করানো হয়েছে। বাচ্চাদের জন্য আমরা মাসিক একটা তরবিয়াতি মজলিস রাখবো ইনশাল্লাহ, সামনে থেকে ইনশাল্লাহ মাসিক একটা প্রোগ্রাম রাখা যায় কিনা আমরা এটা ফিকির করব ইনশাল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বড় বড় ওস্তাদরা আছেন, ওলামা কেরাম আছেন, আমরা ভাগ করে নিতে পারবো ইনশাল্লাহ। নামাজের দোয়া কুনুত, ছানার কিছু অংশ ইত্যাদি ছুটে যদি যায়, সম্পূর্ণ নামাজ সম্পূর্ণ হওয়ার বা আংশিক বা সম্পূর্ণটাই যদি ছুটে যায় তাহলে নামাজ সহি হবে কি না, কথা লিখতে মনে হয় একটু হয়েছে, সমস্যা হয়েছে। তো যাই হোক, দোয়া কুনুতের কিছু অংশ যদি ছুটে যায় বা ছানার কিছু অংশ ছুটে যায়, নামাজের ভিতরে কোনো সমস্যা হবে না। কিন্তু আত্তাহিয়াতুর কিছু অংশ, অল্প অংশ ছুটে গেলেও কি হবে, নামাজ সজদা লাগবে। তদুপর সূরা ফাতিহার সামান্য অংশ ছুটে গেলেও কি হবে, সজদা লাগবে। কিন্তু সূরার কোনো অংশ সামান্য ছুটে গেল, এক আয়াত ছুটে গেছে, তাও কিছু অসুবিধা নাই। ছেলেরা নামাজ পড়ে না, সেক্ষেত্রে তারা কি মায়ের মৃত্যুর মাটি দিতে পারবে কিনা? পারবে, মায়ের মৃত্যু মাটি দিতে পারবে। এটা অন্যজনের কথা হতে পারে। জানাজার পর লাশ খুলে দেখা যাবে কি না, জানাজার পর লাশ খুলে দেখার ব্যাপারে কোনো কিতাব থেকে আমরা সুস্পষ্টভাবে পাই না, বরং জানাজার পরে লাশ দ্রুত দাফন করার ব্যাপারে নির্দেশ রয়েছে। অনেক সময় হয় কি যে কোনো সময় এটা কিছু ভয়ের বিষয় আর কি থাকে, যে কোনো ব্যক্তি যদি বেশি পাপী হয়, বেশি ধরনের হয়, তাহলে তার জানাজার পরে একটা অবস্থা ঘটে যেতে পারে, তার মুখের বিকৃতি হতে পারে বা হতে পারে। এই জন্য জানাজার পরে লাশ দেখানো রেওয়াজটা ঠিক না, কয়েকটা কারণই ঠিক না। একটা হলো যে দ্রুত দাফন করার যে মাসলা, সেটা বিঘ্নিত হয়। এখন আমাদের দেশে তো এমন যে জানাজার পর লাইন ধরে আবার নতুন করে দেখে, হ্যাঁ, নারী পুরুষ সকলে এসে দেখতে থাকে। তো এগুলো, এই রেওয়াজটা পরিত্যাজ্য আর কি, এটা পরিহার করা দরকার। আওয়াবিনের নামাজ, তওবার নামাজ প্রতিদিন পড়বো কি না? সময় থাকলে পড়লে ভালো, যদি ফুরসত থাকে তাহলে প্রতিদিন। তওবার নামাজ তো প্রতিদিনই পড়া উচিত। আওয়াবিন নামাজ মাগরিবের পরে, সুন্নত নামাজের পরে 2 রাকাত পড়লেও আওয়াবিন হয়ে যায়। 4 রাকাত পড়লে ভালো, 2 রাকাত পড়লেও হয়ে যায়। আমার টাকা ধার দিয়েছি, সে টাকার কি জাকাত দিতে হবে? হ্যাঁ, ধার দেওয়ার টাকার জাকাত দিতে হবে, তবে এক্ষুন না দিয়ে, না দেওয়ার সুযোগ আছে। যখন পাবেন তখন বিগত বছরের সবগুলো আদায় করে দিতে হবে। আমার বাবা স্বপ্নে দেখেছেন নতুন কবরের পাশে বাচ্চারা কোরআন পড়ে, এটা কি কোনো কারণ আছে? তার কিছুদিন পর আমার চাচি মারা যায়, ওটাই দেখেছে আর কি। মানে এটা নতুন কবরের পাশে কোরআন পড়া, এটা মানে হলো তার নিকটাত্মীয়ের ভিতরে কেউ মারা যাবে, এটা বোঝা যায়। অন্য ব্যাখ্যাও থাকতে পারে, বাকি এটা একটা ব্যাখ্যা।
এখানে একটা লম্বা স্বপ্নের কথা বলা হয়েছে। আসলে এই মানে সব স্বপ্নেরই ব্যাখ্যা হয় না। ওই কোথায় কি দেখছে, কোথায় কার সাথে কি কথা বলেছে ইত্যাদি সব এগুলো স্বপ্নের এমন কোনো নাই। স্বপ্ন তিন প্রকার। একটা আজগাস ও আহলাম, হ্যাঁ, মানুষ সারাদিন যা করে টরে ইত্যাদি করে, কোথায় চিল্লাই গেছে, কোথায় 3 দিনে গেছে, কার কোন হুজুরের সাথে দেখা হয়েছে, এগুলো তো যারা তবলিগে যাচ্ছে তো এগুলো দেখাতে হতেই থাকে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায়। স্বপ্ন দেখলে এগুলো কি হবে, এগুলো নিয়ে এত বেশি টেনশন করার দরকার নাই, কোথায় কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, স্বপ্নর ভিতরে আর একটা বিষয় আছে যেটা কোনো ভালো স্বপ্ন, তো সেটা কারোর কাছে বলে, কোনো আলেমদের কাছে বলে এটা তাবির জেনে নেবে। আর খুব দুঃস্বপ্ন যদি দেখে তাহলে আল্লাহর কাছে ইস্তেহাদা করবে, আল্লাহর কাছে পানা চাবে, এটা অন্য কাউকে বলারও প্রয়োজন নাই। আর যদি মারা যাওয়ার সময় কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতেছে, কালিমা অথবা পড়তেছে, এই কথা বলা যাবে কিনা কাউকে, তো অবশ্যই বলা যাবে, এটা ভালো মৃত্যুর লক্ষণ। প্রশ্ন শেষ হয়েছে, এখন অল্প সময় ইনশাল্লাহ বয়ান হবে। আমরা মনোযোগ সহকারে সবাই শুনি, দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন দুনিয়াতে থাকার জন্য না, দুনিয়া থাকার জায়গা না, এটা আমরা সবাই বুঝি। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং সর্বদা একজন সচেতন মানুষ এবং একজন বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে আখিরাতের প্রস্তুতি সবসময় নিজেকে খেয়াল রাখে, যে আখিরাতের প্রস্তুতিমূলক খেয়াল রাখে, আখিরাতের প্রস্তুতি রাখে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন এই কথা খেয়াল করে, ভাবে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। হ্যাঁ, মানে কোরআনে কারিমে পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় জায়গায় আখিরাতের প্রস্তুতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা ভেবে নিয়েছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ফিরে আসবে না। অর্থাৎ প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। সর্বশেষ যে আয়াতটা নাজিল হয় কোরআনে কারিমে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, প্রফেসর হামিদুর রহমান সাহেব হুজুর এই আয়াত বেশি পড়তেন। তিনি বলতেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব বেশি পড়েন এই আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা ফিরে যাবে তোমার আল্লাহর কাছে। তোমরা আল্লাহর কাছে যেদিন ফিরে যাবে সেদিন, সেই ফিরে যাওয়ার দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার পাওনা চুকিয়ে দেওয়া হবে, তার পাওনা, তার যা জিন্দেগির আমল আছে তাকে তা বুঝিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, কোনো জুলুম করা হবে না তার সাথে। এই কথাটা কত ভয়ের কথা। আমাদের যত জিন্দেগির সব কিছু যদি আমাদেরকে চুকিয়ে দেয় তাহলে কি আমাদের ঠিকানা জান্নাতে যেতে পারবো আমরা? আল্লাহ তাআলার রহমতেই আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলার রহমত যদি থাকে তাহলে জান্নাত যেতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে রহমতের মুআমালা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে রহমতের মুআমালা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রহম করেন, দয়া করেন, আমাদেরকে জান্নাত নসিব করেন, বিনা হিসাবে জান্নাত দান করেন। আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মারাহিলকে আল্লাহ তাআলা পার করে দেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি, হাসানা জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন। আখিরাতেও আমাদেরকে সুন্দর জিন্দেগি দান করেন। দিন একটা সুন্দর জিনিস, মানুষকে দুনিয়াতে সুন্দর থাকতে শেখায়, আখিরাতেও দুনিয়ার সুন্দর জীবন শেখায়, আখিরাতের অনন্তকালের একটা সুন্দর জীবন শেখায় এই দিন।
আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে সুন্দর দান করেন, দুনিয়া সুন্দর করে দেন, আমার দুনিয়াকে সুন্দর করেন, সফল করেন। অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও আপনি আমাকে হাসানা দান করেন। দুনিয়াতেও সুন্দর দেন, আখিরাতেও সুন্দর দেন। কত সুন্দর জিন্দেগি শিখিয়েছেন আল্লাহ তাআলা। এটার নাম হলো ইসলাম। ইসলাম শুধু এমন না, অনেকে মনে করে যে দুনিয়াদারি ইত্যাদি এগুলো হলো দুনিয়া সুন্দরকে শেখায়, আখিরাতের কথা বলে না। আর ইসলাম আখিরাতের কথা বলে, দুনিয়ার কথা বলে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমি বরং এটা আমরা অনেক দেখেছি যে ইসলামের বুঝ না থাকলে সে দুনিয়াও ব্যবহার করতে পারে না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে কার্পণ্য থাকে, দুনিয়া ব্যবহার করা কাকে বলে এটা বুঝে না। হ্যাঁ, অনেক বড় বড় অর্থবিত্ত মানুষকে দেখেছি যারা অর্থবিত্ত, 1000 কোটি টাকা থাকার পরও কষ্টে চলে, কেমন করে চলে, ভালো কিছু খাইতেও পারে না। মানে এটা জানে না যে আসলে, অথচ মানে ইয়ের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নিয়ামাতিহি আলা আবদিহি, যে আল্লাহ তাআলা পছন্দ করেন তার নিয়ামত, তার প্রিয় বান্দাদের ভিতরে তার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটুক, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এটা একটা উদাহরণ দিই। কোনো বাবা হলো বড় শিল্পপতি, বড় অফিসার, অনেক বড় মাইনা, তার 10 লাখ টাকা মাইনা পায়। তখন তার একটাই ছেলে বা ধরেন 2টা ছেলে, একটা ছেলে মেয়ে, 2-3টা ছেলে মেয়ে। এখন সে বাবার এই খাবে কে? তো সে বাবা কি বলবে যে বাবা কম 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 করে খাও, খবরদার, এ কথা বলবে? কম করে তো খাবে কে তার? ওই বাবা পছন্দ করে যে ছেলে ভালো কিছু খাক, ভালো পড়ুক, ভালো পড়ুক, তার রুচি দেখতে চায় বাবা। তো বাবা সামান্য, বাবা তো মিসকিন। আল্লাহু আল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা গনি আর তোমরা ফকির, তোমরা মিসকিন, অসহায়। তো যিনি সমস্ত সম্পদের মালিক, তিনি তার বান্দাকে, নেক বান্দাদের উপরে তার নিয়ামত দেখতে চান। হযরত হাকিম থানভী রহমতুল্লাহ কামালাত আশরাফের ভিতরে বলেছেন যে শুকরিয়ার জিন্দেগি হলো এটা যে আল্লাহ তাআলা তোমাকে, এবং তাফওয়িজের জিন্দেগি হলো এটা যে আল্লাহ তাআলা তোমাকে যেমন রেখেছেন তেমন থাকো। কখনো যদি এমন হয় যে আল্লাহ তাআলা খুব দিয়েছেন, তো খুবের যেন বহিঃপ্রকাশ থাকে। ওই সময় আলু ভর্তা খেতে থাকা খালি, এটা ঠিক না। ভালো খাও, কাচ্চি খাও, ভালো খাও, এইটা খাও, আনন্দ করো, হালালের ভিতর থাকো, ভালো কাপড় চোপড় পরো। হ্যাঁ, ভালো থাকার দিয়েছেন। আর যে সময় নাই, ওই সময় মানে সেই সময় কারোর কাছে ঘুষ না নাও। ঘুষ নিয়ে পরে ভালো থাকতে হবে এমন কোনো জরুরি কিসের? তখন যতটুকু সামর্থ্য থাকে অতটুকু সামর্থ্যের ভিতরে চলো। তো হযরত হাকিম থানভী রহমতুল্লাহ আলাইহি এখানে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন ভালো থাকার, এরপরও সে কার্পণ্য করে এবং ভালো থাকে না, তাহলে এটা আল্লাহ তাআলার এই সম্পদের নাশুকরি হয় এবং গুনাহ হয়। এত ভারী কথা, নাশুকরি হয় এবং গুনাহ হয়। আল্লাহ তাআলাও চান যে আমার বান্দা খেয়ে থাকুক, কুলু ওয়াশরাবু। আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে কারিমে, শুধু নামাজ পড়তে বলছেন, খাও এবং পান করো। খাইতেও বলেছেন আল্লাহ তাআলা, কুলু ওয়াশরাবু, কোনো কিছু ওয়ালা তুসরিফু, মানে নষ্ট করো না, সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘন করতে নিষেধ করেছে, কিন্তু খাইতে না করছে তাও কোথায়? এখন ইদানিং অনেক মানুষ এই যে ডায়েট করতে থাকে, এই মনে ডায়েট করে যায়, ডায়েট করে পরে একবারে মানে সব শরীরটা ভেঙে যায়, গালটাল একবার ভিতরে ঢুকে যায়, একবার কী অবস্থা, মানে যে মানে কেবলই অনেক দিনের অসুস্থ। আমাদের হযরত আল্লাহ দান বলেন যে পায়েলের ডান্ডা লাগানো উচিত, যে আল্লাহ তাআলা তাকে দিছে হলো শরীর দিয়েছেন ভালো, খাওয়ারও দিয়েছেন, কিন্তু না খেয়ে ডায়েট করতে। এরকম ডায়েট করতে কে বলছেন? যে এখন বিভিন্ন জনের ডাক্তার, কয়েকজন ডাক্তার এরকম কি বলেন এগুলোকে, তো অন্যান্য বড় বড় ডাক্তাররা এগুলো পছন্দ করেন না, ওনারা সমর্থন করেন না। হ্যাঁ, তো এই জন্য যে কোনো মানুষের কথা শুনে নিজের স্বাস্থ্যের নিয়ামতকে ভেঙে ফেলা, নষ্ট করা, এটাও ঠিক না, এটাও নিয়ামত একটা। হ্যাঁ, এগুলোরও বুঝতে হয়। এই যে বললাম না, যে দিনের বুঝ না থাকলে মানুষের দুনিয়াবি নিয়ামত উপভোগ করারও সেই থাকে না, জৌক থাকে না, সেই বুঝ থাকে না, সে রুচিবোধ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিন মানবার তৌফিক দান করেন, পরিপূর্ণ দিন মানবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, নারীদের ভিতরে এক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন,
সেটা হলো যে আবাদি এবং বসতি গড়তে পারে না। নারীরা যে সমাজের ভিতরে থাকে, সে সমাজের ভিতরে, যে পরিবারের ভিতরে থাকে, সে পরিবার গুছিয়ে রাখে, সুন্দর রাখে, পরিপাটি থাকে, সুন্দর থাকে, এটা সুন্দর এবং সজ্জিত থাকে। এটা হলো নারীদের এক বৈশিষ্ট্য। তো নারীরা যখন নাকি দিন বুঝতে শিখেছে, যে নারীরা দিন 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 মানে তো তাদের দ্বারা দিন দিন প্রতিষ্ঠা হয়। এটা ঘটনা শোনাতে চাচ্ছি এই জন্য, যে একজন দিনদার নারী, যা ইমানওয়ালা নারী, তার দ্বারা কেমন দিন প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা কি। মুসা আলাইহিস সালামের মার কথা মনে পড়তেছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার ঘটনা বলেছেন। কত মাই আছে দুনিয়াতে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার কথা গল্প শুনিয়েছেন। মুসা আলাইহিস সালামের গল্প শোনাতে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। বিভিন্ন জায়গায় নানা ধরনের গল্প শোনান। মুসা আলাইহিস সালামের মার গল্প শুনাইছেন, যে দেখো মুসা কোথায় থেকে আসলেন, যার এত গল্প। আমি বলি, যার সাথে আমার এত সখ্যতা, যে সরাসরি মুসার সাথে কথা বলে আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলেন। মুসা কালিমুল্লাহ বলা হয় জন্য। মা তার কেমন ছিলেন? তো মুসা আলাইহিস সালামের এই সমস্ত বৈশিষ্ট্য তার কি মার বড় একটা অর্জন নয়? হ্যাঁ। তো এই মুসা আলাইহিস সালাম পুরো দুনিয়ার ভিতরে, পুরো বনী ইসরাঈলদের ভিতরে দিনকে প্রতিষ্ঠার জন্য তার কি প্রচেষ্টা ছিল, কিন্তু তার পিছনে একজন নারীর ভূমিকা ছিল। কি নারী? তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন ইরদিহি, আমি মুসার মাকে ওহী করলাম। মুসার মাকে ওহী করলাম, নারীকে তো ওহী করা যায়, ওহী হয় না। আল্লাহ তাআলা ওহীর কথা বললেন, তাহলে মুসা আলাইহিস মা কি নবী ছিলেন কিনা? তো আওহাইনার অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওহী করা মানে এখানে নবী ছিলেন এই অর্থে না। আল্লাহ তাআলা কোনো কোনো আউলিয়াদের কাছেও আল্লাহ তাআলা ইলহাম করেন এবং ওহী করেন, বার্তা পাঠান। তো সেই রকম আওহাইনা ইলা উম্মি মুসা আন ইরদিহি, তোমাকে একটা সন্তান দিয়েছি, তাকে দুধ পান করাও। তো মুসা আলাইহিস সালামের মার উপরে যেরকম নির্দেশ, দুনিয়ার সমস্ত মার উপর নির্দেশ যে তার সন্তানকে দুধ পান করাবে। কোনো নারী যদি, কোনো মা যদি তার সন্তানকে দুধ পান না করায়, তার কাছে পর্যাপ্ত সেই ব্যবস্থা আছে, তারপরও কি মানে ব্যবস্থা মানে তার দুধ আছে, কিন্তু সে তার সন্তানকে দুধ পান করালো তো গুনাহগার হবে, জুলুম হবে। এই সন্তান কিয়ামতের ময়দানে মার নামে বিচার দিবে আল্লাহর কাছে। এই জন্য এখন ডাক্তাররা সচেতন। এখন ডাক্তাররা আগে এত সচেতন ছিলেন না। এখন বলে যে মার বুকের দুধ, শাল দুধ খাওয়ান, ই করেন, সে করেন, মার বুকে। এখন তো বাচ্চারা, ডাক্তাররা এত সচেতন, আগে যে এত সচেতন ছিল না। এখন ডাক্তাররা এত সচেতন যে অন্য কোনো দুধ দিতেই চান না। বলছে না, না হলেও চলবে, বাচ্চারা কষ্ট করে তারপরেও দিতে চান না। তো এইখানে আনিরদিহি, যে আল্লাহ তাআলা বলেন যে আমি মুসার মাকে ওহী করেছি যে আপনি আপনার সন্তানকে, সে তো আমার মুসা, ভালো করে দুধ পান করাবেন। আনিরদিহি, তাকে যত্ন সহকারে দুধ পান করাবেন। ফাইদা খিফতি আলাইহি। আর ঘটনা ছিল এমন যে ওই সময় ফেরাউন এই টের পেয়ে গেছিলো এই কথা, যে কেউ স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলছে তোমার রাজ্যের ভিতরে এমন একজন আসবে যে তোমার এই মানে সিংহাসন দখল করবে। এখন তো সে পেরেশান হয়ে গেছে যে আরে তোমার রাজত্বকে একবার গুড়িয়ে দখল করবে, মানে কি তোমার রাজত্বকে শেষ করবে, তোমার দাম্ভিকতাকে শেষ করবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। তো সে ফেরাউন তো ভয় পেয়ে গেল। তো এমন যে এরপরে যত সন্তান আসে সব সন্তানকে হত্যা, কত হাজার হাজার লাখ লাখ সন্তানকে যে সে হত্যা করেছে, এই শুধু মুসা আলাইহিস সালামকে আসতে দেবেন না এই জন্য। আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহ তাআলা যেটা বলেন সেটা আল্লাহ তাআলা করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের ক্ষমতাবান। ফেরাউন কি পারবে? ফেরাউন কি আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ দিয়ে পারবে? তো যেটা পারেনি, সে অনেক লাখ লাখ সন্তানকে হত্যা করা, সে গুনাহগার হয়েছে, কিন্তু সে কখনোই তার ইয়েকে শেষ করতে পারেনি, মানে তার উদ্দেশ্য পূরণ হয়নি। ফাইদা খিফতে আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। তো ওই ঘটনা, ওই সময় মুসা আলাইহিস সালাম জন্ম হলো, যাকে কেন্দ্র করে কত শত শত বাচ্চাকে শেষ হতে হয়েছে। এখন সেই ব্যক্তি এসে গেছে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কীভাবে হেফাজত করছেন? বলছে যে আপনি তাকে দুধ পান করাবেন ঠিকঠাক মতন,
আর দ্বিতীয় নাম্বার হলো ফাইদা খিফতে আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি। আর যদি ভয় করেন যে না এখন আর রাখতে পারছেন না, এই ভয় পেয়ে যান যে মানে ফেরাউন খবর পেয়ে যাবে, ভয় যদি পেয়েই বসে তাহলে এক কাজ করেন, তাহলে নদীতে ভাসায় দিয়েন। তো এটা তো একবারে ফাআলকি ফিল ইয়াম্মি মানে তাকে নদীতে ফেলে দিবেন। ফাআলকি ফিল ইয়াম্মি মানে কি, নদীতে ভাসা দিবেন না, নদীতে ফেলে দিয়েন। ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, আর নদীতে ফেলে দিবেন যে ভয় করবেন না। দেখেন কেমন, ওলা তাখাফি। এখন বলে সুদের চতুর্দিকে ছড়াছড়ি, সুদের জন্য যদি মানুষ যদি আহ্বান করে তাহলে সুদ নেবেন না, কষ্ট করবেন, ভয় করবেন না। তো এটা যেমন কথা, ওটাও এমনই কথা যে সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন, ভয় করবেন না যে তারা খেয়ে থাকবে না, না খেয়ে থাকবে। তো ওটা যেমন কথা, এটাও একই রকমই কথা। তো এখনকার মারা তো এই চ্যালেঞ্জ নিতে পারে না। তো তখন তো এই মুসা আলাইহিস সালাম মা এই চ্যালেঞ্জ নিয়েছেন, ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, বলছে যে নদীতে ফেলে দিয়েন, সমুদ্রে ফেলে, সমুদ্রে ফেলে দিয়েন, ওয়ালা তাখাফি, আর ভয় করেন না, ভয় করবে না, ওয়ালা তাহজানি, ভয়ও করবেন না এবং পেরেশানি দুশ্চিন্তাও করবেন না যে এটাকে আবার পাবেন না, আপনি আবার আপনার কোলের ভিতরে ফিরে পাবেন না, এই কথা ভয় করবেন না, আর দুশ্চিন্তাও করবেন না। দুটাই নিষেধ করেছেন। আল্লাহ তাআলার হুকুমের ভিতরে কত বড়। বাহ্যিকভাবে নদীতে ফেলে দিলে, সমুদ্রে ফেলে দিলে সে বাচ্চাকে আর ফিরে আসে? নদীতে কোনো জিনিস ফেলে দেওয়ার পরে সেই জিনিসকে ফিরে পাওয়ার মানুষ আশা করে? তো সে তো ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলার হুকুম হলো ফেলে দেওয়া। আল্লাহ তাআলার হুকুমের ভিতরে মানুষের জীবন থাকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন হাজরা আলাইহিস সালাম, যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই মরুভূমিতে, আমার কাছে দুগ্ধপোষ্য শিশু আর আমি, আর এই কেউ নাই এই মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমির ভিতরে আপনি রেখে যাচ্ছেন, তা আমাদেরকে তো হায়না খেয়ে ফেলবে বা ইত্যাদি, বা সূর্য যখন উঠবে তখন সূর্যের ভিতরে সূর্যের তাপে আমরা শেষ হয়ে যাব, এইখানে ফেলে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? এই মরুভূমির ভিতরে খানা পানি কিছু নাই, কি এই মরুভূমির ভিতরে আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাবার্তা নাই, বিবি তো বলতেই আছে, ইব্রাহিম ওরাও না। কেননা মানে এখানে তাফসিরের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবির মোহাব্বতও ছিল, কিন্তু আল্লাহ তাআলার মোহাব্বত গালেব ছিল। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি চলে আসবে, তো আল্লাহ তাআলার হুকুমের সামনে বিবির এই কথা ওনার মানে শুনেও যেন না শোনার মতো অবস্থা, যে না আমাকে তো আল্লাহ তাআলা যেতে বলেছেন। তো উনি রওনাই হয়েছেন একবারে। তো উনি বুঝলেন যে এরকম তো হয় না, আমার স্বামী তো তিনি নবী আর উন্নত আখলাকওয়ালা, তো উনি মানে আমাদেরকে মরুভূমির ছেড়ে এত দায়িত্বহীনতার মতো, মানে দায়িত্বহীন মানুষের মতো আচরণ, তো এটা তো হতে পারে না, এটা উনি কখনো করতে পারেন না। তাহলে তিনি বললেন তাহলে কি এটা আল্লাহ তাআলার হুকুম, যেমনিভাবে আমরা আল্লাহর হুকুমে এখানে এসেছি, তাহলে আপনি যে চলে যাচ্ছেন এটাও কি আল্লাহর হুকুম? তো উনি বললেন নাম, হ্যাঁ এটা আল্লাহ তাআলার হুকুম। সাথে সাথে ওনার মানে একজন নারী তার একজন মা কেমন হন, সাথে সাথে তার জবান থেকে এই কথা বের হয়ে গেছে, ইজান লা ইউজাইয়ুনা, যদি আল্লাহর হুকুম হয় তা আল্লাহর হুকুমের ভিতরে তো জীবন আছে, আল্লাহর হুকুমের ভিতরে জীবন আছে, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। ইজান লা ইউজাইয়ুনা, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর হুকুমের ভিতরে কি আছে? জীবন আছে। আল্লাহ তাআলা এটা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কোনো মোমেন পুরুষ বা নারী সে যদি নেক আমল করে, নেক জিন্দেগি গড়ে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন তাকে একটা পবিত্র জীবন দিব, সুন্দর জীবন দিব, তার জীবন সফল জীবন হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর যখন সে আমার কাছে ফিরে আসবে তাকে তার যে আমল করেছে তার চেয়ে উত্তম প্রতিদান দিব। তাহলে শরীয়তের আহকামের ভিতরে কি আছে? জীবন আছে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন যে তার জীবনের ভিতরে আমি জীবনী শক্তি দিব, সুখ দ্বারা ভরে দিব। অনেক মানুষ আছে চিন্তা আর দুশ্চিন্তা, এমন অবস্থা যে হুজুর একবার মরেই গেছে, শেষ হয়ে গেছে। আমি কই শেষ, আপনি তো কথা বলছেন। আমাদের মসজিদে এক মানুষ এরকম পল্লবীতে বাড়ি, তার 2-3টা বাড়ি আছে। তো হুজুর আমি তো শেষ হয়ে গেছে। আমি বলছি কী বলেন শেষ হয়ে গেছে, আপনি তো কথা বলছেন। তো না হুজুর কথা বলছেন, দেখতেছেন আমি একবারই শেষ। মানে যখন মানুষ নাজায়েজ এবং অবৈধ জিন্দেগির ভিতরে, সুদ ঘুষের ভিতরে ঢুকে যায়, হারাম জিন্দেগির ভিতরে ঢুকে যায়, তখন মানুষের সব সুখ সব শেষ হয়ে যায়। সে একবারে মানে জাহান্নামের আগুনের ভিতরে যেন দগ্ধ হতে থাকে, জ্বলতে থাকে, দাও হতে থাকে।
হ্যাঁ, তার কোনো জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে না, কোনো ধরনের এত পেরেশানি থাকে। তা আল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি নিজের সন্তান মুসা আলাইহিস সালাম মাকে বলতেছেন যে আপনি দুধ পান করান, আর যদি ভয় করেন যে না কোনো ভয় যদি হয় তাহলে নদীতে ফেলে দিয়েন, আর খবরদার কিন্তু মানে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর নদীতে ফেলে দেবেন কিন্তু সব খবরদার কিন্তু ভয় করবেন না এবং দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ তাআলা বলে ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব। ইন্না রাদ্দুহু ইলাইক, ওই যে নিশ্চয় ভালো আমল করেন, সন্তানদেরকে দিন শিখান, নিশ্চয় আমি আপনাদেরকে পবিত্র জীবন দিব। এখন এটা তো বুঝে আসে না যে দুনিয়ার জিন্দেগিতে পবিত্র জীবন কেমনে হয়, যে কোরআন শরীফ পড়লে তো ভালো চাকরি পাবে না, তো ভালো জীবন কেমনে হবে? তো এই একই রকমই কথা, ইন্না রাদ্দুহু ইলাইক। আল্লাহ তাআলা বললেন যে আপনি ইয়েতে ফেলে দেন, নদীতে ফেলে দেন, সমুদ্রে ফেলে দেন, আমি আপনাকে ফিরিয়ে দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব, বড় উঁচু সম্মান দিব। কিন্তু এই উঁচু সম্মান এবং সব কিছু নির্ভর করছে যে আপনার পরীক্ষার উপরে, আপনি একজন মা কেমন পরীক্ষা দিতে পারেন, আল্লাহর হুকুম মাননেওয়ালা কিনা আপনি। আপনি যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা হন তাহলে আপনার সন্তানকে আপনার কোলে আবার ফেরত দিবেন, কিন্তু এটার জন্য ত্যাগ লাগবে। কাকে? মুসা আলাইহিস সালামের ত্যাগ না মার ত্যাগ? মার ত্যাগ লাগবে। মা যদি এখনও দিনের ওপরে চলনেওয়ালা হয় তাহলে সন্তান বড় হবে, সন্তান আব্দুল কাদের জিলানী হবে। সন্তানকে যদি সন্তান বানাইতে হয়, সন্তানকে যদি আসলে বাস্তবে বড় মানুষ হলে গড়তে হয়, তাহলে বাবা মার সুন্দর জিন্দেগি এটা কাম্য। বিশেষভাবে মার সাথে বড় সম্পর্ক থাকে। এই যে এগুলো ঘটনা, এটা কোনো না মানে ওয়াজ নসিহত না, এটা তো একবারেই কোরআনে কারিমের থেকে সরাসরি নেওয়া। মার সাথে সন্তানের নারীর সাথে এক সম্পর্ক থাকে। মা যদি নেক হয়, মা যদি হয়, তাহলে সন্তান বড় 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 আউলিয়া হন। হ্যাঁ, তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে তার মার ঘটনা শুরু করেছেন, যে মুসা আলাইহিস সালামকে আসলো কোথা থেকে, এত বড় নবী, এত বড় জালিকাদের নবী পয়দা হলেন কিভাবে, তার মা কেমন ছিলেন, মা আল্লাহর হুকুমের উপরে কতটা বিশ্বাসওয়ালী ছিলেন। এরপরে ফেলাই দিয়েছেন, ফেলে দিয়ে দেখেন যে সন্তান তো বাক্স টাক্স বানায়, বাক্স আর কেমন, ওদের পানি পুনি তো সব দিক দিয়ে আসে, ওই সময় কি আর এত সুন্দর বাক্স ছিল? তো এরকম কোনো বানাটা না ভাষা দিয়েছেন, ফেলাই দিতে বলছেন আল্লাহ, ফালকি তো ভাষায় দেওয়া না, ফেলে দেওয়া, আপনি ফেলাই দিয়েন। তো উনি মোটামুটি একটু করে একটু ভাষা দিচ্ছে, জায়গার সন্তানকে আর কেমন ফেলে দেয়, তো ভাষা দিচ্ছেন। এমন দেখেন যে আস্তে আস্তে স্রোত এমনভাবে আসছে যে ফেরাউনের ঘাটের কাছে যে ভিড়তেছে। আল্লাহ তো বলেছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবেন না, দুশ্চিন্তাও করবেন না, পেরেশানি করবেন না, আপনি ঘরে যেয়ে বসে থাকেন চুপচাপ। ইন্না রাদ্দুহু ইলাইক, নিশ্চয় আমি আপনার কোলে আপনি ফেরত দেবো, তাকে ফিরিয়ে দেবো এবং তাকে বড় রসুল বানাবো, তাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু বললেন আল্লাহ তাআলা, সব তো হাওয়া দেখি উল্টা দিকে বইতেছে, হাওয়া দেখে যে তাকে ফেরাউনের ঘাটে নিয়ে যেতেছে। ফেরাউনের বিবি দেখে পরে বলে কি, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফেরাউনের ওখানে তো বিভিন্ন ধরনের প্রহরীরা থাকে, প্রহরীরা সবাই মিলে এটা উঠাছে যে আরে কী ব্যাপার, মানে এর কোনো দুশ্মন হবে, এখানে কোনো ধরনের কোনো কিছু থাকবে। তো ওরা খুব মানে এটা মানে ওরকমভাবে মানে সতর্কতার সাথে সে এটাকে উঠিয়েছে তারা। ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন, হামান এবং তার লস্কর এরা বড় ভুল করলো, এটা এর বাচ্চাটাকে উঠায় নিলে আচ্ছা ঠিক আছে, উঠায় নিয়ে এমন কী হলো, আল্লাহ তাআলা কীভাবে তাকে পালবেন। অকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। ওই ফেরাউনের এক স্ত্রী ছিল, তার সন্তান ছিল না। ও দেখে মানে মুসা আলাইহিস সালামের মতো সুন্দর নবী যিনি হবেন, তাকে দেখে তার চাহনি দেখলেই তো সেরকম বোঝা যায় যে এটা কোনো সাধারণ সন্তান না। ওটা দেখে তো তার একবারে মানে বিগলিত হয়ে গেছে। কুররাতু আইনিন লি, যে আমাদের চক্ষুর শীতলতা এটা, আরে আমাদের তো বাচ্চাই না, এই বাচ্চা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। এটা আমারও চক্ষু শীতলতা, তোমারও তো বাচ্চা হয়নি, তোমার বাচ্চা হয়নি, সুতরাং তোমার আমার এই বাচ্চা দেখে আমাদের একটু চোখ জোড়াবে আর কি,
কিন্তু ফেরাউন তাফসীরের ভিতরে আছে ফেরাউনের মন বলছিল যে এটা হত্যা করা জরুরি, কেন এটা মনে হয় এসে গেল। কিন্তু বিবির কথার সাথে ফেরাউন পারেনি, যে ফেরাউন বিবির পরামর্শ বড় কাজে দিচ্ছে ফেরাউনের। কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু, ও হত্যা করতে উদ্যত হয়েছিল, যার কারণে ফেরাউনের স্ত্রী বলতেছেন লা তাকতুলুহু, খবরদার তাকে কিন্তু হত্যা করবে না, এটা আমার এবং তোমার চক্ষুর শীতলতা হবে। শীতলতা কিনা সেটা তো দেখা যাবে সামনে কি। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু ওয়া জুনুদুহুম কানু খাতিইন, তারা বড় ভুল করেছে, বড় ভুল করছে। ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। দেখেন আল্লাহ তাআলা যে করতে চান তখন কিভাবে করতে চান, দিল ঘুরাই দিছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না কুলুবা ইবাদি বাইনা ইসবাইর রহমান, বান্দার দিল আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে, দুই আঙ্গুল দিয়ে একটা জিনিস ধরতে সবচেয়ে হালকা জিনিস যেটা ওটা ধরা যায়, তো যেটা দুনিয়াতে সবচেয়ে কঠিন সেটা আল্লাহ তাআলার কাছে দুই আঙ্গুল। ওই যে ফেরাউনের বিবির দিলকে আগে ঘুরাই দিচ্ছেন, আর ওইটা দিয়ে ফেরাউনের দিলকে একটু হালকা শোয়াই দিচ্ছেন। না ঠিক আছে, তোমার হত্যা করো না ওরে, তুমি ঠিক আছে পালো টালো। আশা, তারপর বলে কি আশা ইয়াং ফাওনা, আশা ইয়াং ফানা ও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়াহুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী বলে যে আশা ইয়াং ফানা, আমাদের বড় কাজে আসতে পারে এই বাচ্চা, আমাদের বড় কাজে আসতে পারে। অথবা আওনাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের তো বাচ্চা নাই, তো এটা আমাদের বাচ্চা করেই রাখলাম। যদি বাচ্চা না করো তাহলে এটা আমাদের ফায়দা দিবে, সেটা আমাদের গোলাম হিসাবে রাখলাম, আমাদের ফায়দা দিবে। আর যদি তুমি মানে ওরকম না করো তাহলে বাচ্চা হিসাবে রাখতে পারো, তোমার সন্তানই বানানো, তো বাপ মার কেউ নাই আর। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইয়াশউরুন, বলতেছে তো এগুলো কিন্তু তুমি তো জানো না, কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলার হুকুম না থাকলে তোমার তো ওই চক্ষুই নাই, তুমি কি জিনিস উঠাই নিলা? তুমি দেখতেছো যে কোটি টাকা উঠাই নিলা, কিন্তু তুমি যে এটাতে জাহান্নামের আগুন নিলা, তুমি তো বুঝতেছো না। আল্লাহ তাআলার হুকুমের বাইরে হারামের ভিতরে যে তুমি যে জাহান্নামের আগুন নিলা, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা হারাম ভক্ষণ করতেছে, তো তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরতেছে, সে তো জানে না এই কথা। তো আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের স্ত্রী কি বললো, আশা ইয়াং ফানা, এর আমাদের কাজে আসতে পারে, হত্যা করো না, আমাদের চক্ষুর শীতলতা হবে, আর আমাদের কোনো ফায়দা আসবে, আমাদের কোনো লাভ হবে। ওনাত্তাখিদাহু আলাদা, অথবা বড় ফায়দা তো এটা যে আমরা তাকে সন্তান হিসাবে রাখবো, আমাদের নিঃসন্তান আমরা, তো আমাদের সন্তান হবে। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন যে তো জ্ঞানী নাই, বুঝি নাই, হ্যাঁ সন্তান ফায়দা হবে কিনা সেটা তো সামনে যা বুঝবা যে কী ফায়দা হয়। হ্যাঁ, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মুসার মার কোল তো খালি হয়ে গেছে। ও আসবাহা, সন্ধ্যার সময় যে ভাষা দিয়েছে, সকালবেলা তো দেখা যায় মুসার মা এখন ছটপট করতেছে যে এই সন্তানকে ভাষা দিয়েছে, এখন আর তো সে বিচলিত হয়ে গেছে। যে ও আসবাহা ফুয়াদ উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আর রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বড় মজার ঘটনা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা বলে আমি যদি তার মনকে দৃঢ় করে না দিতাম তাহলে তো সে মানে এটা প্রকাশ করেই দিত মানুষকে যে এটা তো ঘটনা, এই তো ভাষাতে আমার বাচ্চা এটা তোমাদের এখানে গেছে। মানে আল্লাহ তাআলা বলে আমি তার মনকে শক্ত না করতাম, সকালবেলা আর ফেরাউনের বাসায় রেখে বাচ্চা রেখে এখন উনি এখানে সকালবেলা থাকতে পারে, এখানে উনি তো এখানে বিচলিত আর একবারে ছটপট করতেছে। বলছে আল্লাহ তাআলা বলেন আমি যদি তার মনকে যদি মজবুত করে না দিতাম তাহলে তো প্রকাশ করেই দেয়। আল্লাহ তাআলা বলেন আমি তার মনকে শান্ত করে দিলাম। লাউলা রাবাতনা, কোনো মার সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, এই যে আমাদের ইসমাইলের বড় ভাইয়ের ছেলে মেয়ে দুইজন একসাথে ডুবে মারা গেছে একদিনে। তো বলেন এই মানে আমার তো এই চলে গেছে এই জন্য কষ্ট লাগেনি, এর মাটার কি অবস্থা, যে মা কীভাবে সামলাবে নিজেকে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দান করেন। এই কয়েকদিন আগেই ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা তার মা দিলকে সুকুন করে দেন। তার তো মানে এটা তো সে সহ্য করা কঠিন তার জন্য। আল্লাহ তাআলা তাকে সবর করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকে সব দিক থেকে আফিয়াত নসিব করেন। আল্লাহ তাআলা তাদের কোলকে ভরে দেন।
তো আল্লাহ তাআলা বলেন যে মুসার মার দিল তো অস্থির হয়ে গেছিল, আমি যদি তাকে স্থির করে না দিতাম তাহলে তো সে বলেই ফেলতো, লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন ওয়া ক্বালাত লি উখতিহি কুসসিহি। মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বললো যে তুমি যাও একটু, যে ঘটনা দেখো কি, আমাকে একটু ওখানকার খোঁজ খবর একটু জানাও, আমি তো অশান্ত হয়ে পড়ছি, একটু ওখানে যাও, রাজদরবার যাও, ওখানে যে দেখো ঘটনা কি, আমাকে ঘটনা বলো। ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। হ্যাঁ, সে অপরিচিত মানুষের মতো, মানে ও যে তার ভাতিজা লাগে না ভাগিনা লাগে সেটা তো বুঝায়নি এটা। ওখানে গেছে যে দর্শনার্থী বিভিন্ন, এদিকে ফেরাউন, মুসা আলাইহিস সালাম তো সেই রকম, মানে ছোট, যিনি পরবর্তী মুসা হবেন, যারা এক থাপ্পড়ে মারা গেছে বনি ইসরাইলের একজন, ছোটোবেলা যখন চিৎকার দেয় তখন কেমন হয় না, মসজিদে নবীতে দেখা যায় যে ওই নামাজের সময় বাচ্চারা কান্দে, মানে কান্দে বোঝা যায় এটা আরব বাচ্চা, আইন দিয়ে কান্দে কান্দে, মনে হয় যে এরকম মনে লাগে যে মনে হয় এটা মানে কান্দেছে। তো মুসা আলাইহিস সালাম কেমন কান্না দিছিল, ফেরাউন অস্থির হয়ে গেছে, ফেরাউন বিবি অস্থির হয়ে গেছে, যে এটা এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর নিষেধ করে দিয়েছেন, কারোর দুধ মুখে দেওয়া যাবে না, খবরদার। এখন ফেরাউন তো ফেল হয়ে গেছে, সব রাজ্যের ভিতরে কি তোমরা কি করো, একে এই বাচ্চাটাকে ঠান্ডা করতে পারতেছো না। তখন ওই মুসা আলাইহিস সালামের খালা এসছেন, খালা এসে তো দেখেন যে এই যে সে তো অপরিচিত মানুষের মতো এসছেন, সে বলে না যে আমার ভাগিনা, এটা এই ভাগিনা পরিচয় দেয়নি। সে আল্লাহ তাআলা বলেন যে সে অপরিচিত ন্যায় এসে দেখা সাক্ষাৎ করতেছে। ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, যে তারা যেন বুঝতে না পারে। ও হারামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু, আল্লাহ তাআলা বলেন যে আমি এর আগেই মুসার ওপরে হারাম করে দিয়েছি, তার আগে সমস্ত, মানে কোনো মহিলার দুধ পান করা যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছি। হ্যাঁ, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু, ওই সময় রেওয়াজ ছিল এটা, যে ওই মানে দুধ পান করার জন্য মানে নিয়ে যেত আর কি। হ্যাঁ, এটা কি বলে, ধাত্রী, হ্যাঁ, এরকম ইয়ে ছিল, রেওয়াজ ছিল, যেমন নাকি হালিমা দুধমা বানানোর রেওয়াজ ছিল, যেমন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন, এরকম আর কি। তো মুসা আলাইহিস সালামের খালা গিয়ে পরে বললেন যে আমি কি তোমাদেরকে এমন মহিলার কথা বলবো, খুব ভালো একজন মহিলা আমার জানা আছে, যে সম্ভ্রান্ত ফ্যামিলি, আলা আহলি বাইতিন, এমন সম্ভ্রান্ত ফ্যামিলির কথা কি বলে দেবো, ইয়াকফুলুনাহু, যে এই বাচ্চার দেখাশোনা করবে, ওয়া হুম লাহু নাসিহুন, আচ্ছা খুব ভালো যত্ন নিবে, ওয়াহুম লাহু নাসিহুন, খুব বুদ্ধিমত্তার সাথে বর্ণনা করেছে, ওয়াহুম লাহু নাসিহুন। হঠাৎ করে এই আয়াতগুলোর কথা মনে পড়লো, তাই যে বড় মজাদার ঘটনা। ওয়াহুম লাহু নাসিহুন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া লিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। সুবহানাল্লাহ। ফারাদাদনাহু ইলা উম্মিহি, আল্লাহ তাআলা বলেন এইভাবে আমি এই বাচ্চাকে তার মার কোলে ফিরিয়ে দিলাম। কাই তাকাররা আইনুহা, আল্লাহ তাআলা বলেন সে যে আমার হুকুম পালন করেছে, এই জন্য তার চক্ষু শীতলতার জন্য আমি তার কোলে ভিতরে ফিরিয়ে দিলাম। আমি পালতে পারতাম, তার থেকে দূরে রেখেও পালতে পারতাম, কিন্তু তার কোলে ফিরিয়ে দিলাম আমি। কেন? এত নগদে ফিরিয়ে দিলাম, নগদে। আল্লাহ তাআলা তো বলেছেন তো ফিরিয়ে দিব তোমাকে, বড় হয়ে ফিরিয়ে দিতেন, রসুল বানিয়ে ফিরিয়ে দিতেন, কিন্তু ফিরিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে অনেকদিন পরে, তো অন্ধ হয়ে গেছিলেন কাঁদতে কাঁদতে। কিন্তু মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নেননি। আল্লাহ তাআলা বলেন যে ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, তিনি আমার হুকুম পালন করেছেন, আমিও তার চক্ষু শীতলতার জন্য একবারে তার কাছে ফিরিয়ে দিয়েছি। এবং তাকে ওয়ালা তাহজান, যেন দুশ্চিন্তা না করে, মেয়ে মানুষ দুশ্চিন্তা না করে, এই জন্য মা দুশ্চিন্তা নিজে না করে, এই জন্য তার কাছে ফিরে দিয়েছে। ওয়ালা তা'লাম, আর এই কথা যেন সে জেনে নেয় আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য। এই কথাটা প্রমাণ করার জন্য তার কোলে আবার ফিরিয়ে দিয়েছি আমি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলার ওয়াদা যে সত্য এটা অনেকেরই জ্ঞান নাই এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন নসিব করেন। আল্লাহ তাআলার এই লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে তো রাত 10টা হয়ে যাবে পরে আবার। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ তাআলা বলেন যখন নাকি সে পূর্ণ বয়সে পৌঁছলেন মুসা, ওয়াস্তাওয়া এবং সুঠাম দেহ অধিকারী হলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে প্রজ্ঞা দিলাম এবং ইলম দিলাম।
ওকাদালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই যারা মুহসিনিন হন, যারা নেক নেক পরায়ণ হন, নেক কর্মকারী হন, তাদেরকে নেক জীবন আলা হয়, তাদেরকে এভাবেই আমি অলঙ্কৃত করি, এভাবেই তাদেরকে সম্মানিত করি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه। মুসা আলাইহিস বক্সিং দিয়েছিলেন আর কি, পরে মারা গেছে, ওই ঘটনা আল্লাহ তাআলা বলছে, লম্বা ঘটনা। পরে আবার কোথায় গেলেন, ওখান থেকে সোহাইব আলাইহিস সালামের সাথে দেখা হলো, ওনার পরে মেয়ের ঘটনা, ও কীভাবে বিয়ে হলো, ওখান থেকে আবার ফিরে আসলেন, এই লম্বা ঘটনা। পরে তো ফিরআউনকে ধরার বিষয় আর কি, ফিরআউন যে পারলো তার বিষয় আছে না। এই তো যাই হোক, তো আল্লাহ তাআলার হুকুমের ভিতরে জীবন আছে, এটা হলো কথা। একজন নারী, মুসা আলাইহিস সালামের মা ওই হুকুম পালন করেছিলেন আল্লাহ তাআলা, এটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তিনি, মানে এটা একটা বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফালকি, আপনি যদি ভয় করেন তাহলে আপনি নদীতে ফেলে দিয়েন, ভয় করেন তো নদীতে ফেলে দিয়েন। এটা বিষয়টা দুনিয়ার আপাত দৃষ্টিতে আপনি যদি দুনিয়ার দেখেন তো এটা কীভাবে বিশ্লেষণ করবেন, কোনোভাবে বিশ্লেষণ করা যায় না। ছেলে সুন্দর মানুষ হওয়ার ব্যাপারে ভয় করেন তো মাদ্রাসা দিয়ে দেন, আল্লাহ আরো কামসাস পিঠা ই করবে, সে করবে, আরো কি এতগুলো কেমন সামলাম। আবার যদি সে মোটামুটি আলেম হয়ে যায় তাহলে আর কি, চাকরি টাকরি তো পাইবো না ঠিকঠাক মতন, তাহলে এতগুলো কেমনে কি। তো এরকমই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার ওয়াদার যে সত্য, এবং আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা রিজকের মালিক, এবং দিনের ভিতরেই, প্রকৃত দিনের ভিতরেই শান্তি এবং সুখ আছে, সফলতা আছে ইহকালীন পরকালীন। আর মুসা আলাইহিস সালামের গল্প আল্লাহ তাআলার সামনে বলছেন, এখন শেষ হয়নি। কিন্তু মুসা আলাইহিস সালাম যত প্রতিষ্ঠার কাজ করেছেন, পুরো দুনিয়ার প্রতিষ্ঠার কাজ করেছেন, গোড়াইকে একজন নারী যিনি আল্লাহ তাআলার হুকুম পালন করেনওয়ালি। যে নারী যদি হুকুম পালন করেনওয়ালা, এই নারী যেমনিভাবে একটা পরিবারকে আবাদ করে, ওই পরিবারের ভিতরে দিন আবাদ হবে। ওই দিন শুধু ওই পরিবার না, একটা গোষ্ঠীর ভিতরে, একটা রাষ্ট্রের ভিতরে, একটা এলাকার ভিতরে, একটা রাজ্যের ভিতরে, পুরো দুনিয়ার ভিতরে দিন প্রতিষ্ঠা হবে একজন নারীর কারণে। নারী এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে, আমাদের নারীদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীন নসিব করেন, আমাদের সকলকে দ্বীন নসিব করেন। শরীয়তে পাকের আহকাম এর গুরুত্ব আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বিশেষভাবে নামাজের গুরুত্বের ব্যাপারে খুবই বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী মজলিস কবে? আগামী মজলিসের এখন আর কুরবানি আগার হবে না, এটা বলে দিই। হ্যাঁ, আগামী মজলিসের ব্যাপারে ইনশাল্লাহ আমরা মানে এই কুরবানির একবারে পরে, ওই আগামী মাসের একবার সব শেষ তারিখে হতে পারে, হয়তো বা শেষ বৃহস্পতিবারে, আগামী মাসের সব শেষ বৃহস্পতিবারে। দেখেন তো কত তারিখ, 27 তারিখ, 27 জুন আমরা ধরে রাখি ইনশাআল্লাহ। 27 জুন আপাতত, 27 জুন ইনশাআল্লাহ। বহুত বহুত শুক্রিয়া, জাযাকুমুল্লাহ সবাইকে। হ্যাঁ 17। দোয়া করেন একটু সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم يا كريم يا حنان يا منان يا أكرم الأكرمين يا راحم المساكين ارحمنا برحمة تغنينا بها الرحمة من سواك. আয় আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, দিন নসিব ফরমান। আয় আল্লাহ সফলতা পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন মাওলা। আয় আল্লাহ নেকদের অন্তর্ভুক্ত ফরমান, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত ফরমান। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ভিতরে আপনি আমাদেরকে সফলতার নসিব ফরমান। আয় আল্লাহ সব ধরনের বিপদ থেকে, পেরেশানি থেকে আপনি আমাদের সকলকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের ফারুক মোল্লা ভাই এখানে উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ তার ছোট বোন
এর চোখের অপারেশন হয়েছে, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থতা এবং আফিয়াত নসিব ফরমান। আমাদের মোতাওয়াল্লি চাচাকে আল্লাহ সুস্থতা এবং আফিয়াত নসিব ফরমান। ফারুক মোল্লা ভাইয়ের পরিবারের সকলকে আল্লাহ আফিয়াতে জিন্দগি, সুস্থতা জিন্দগি, আফিয়াতে জিন্দগি নসিব ফরমান। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, আপনি হেফাজত ফরমান। আল্লাহ জৈনুল আবেদিন সাহেবকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থতা নসিব ফরমান, আফিয়াত নসিব ফরমান। হুসাইন এবং মাইমুনাকে সুস্থতা নসিব ফরমান। আল্লাহ আল্লাহ রিজওয়ান মাহমুদ ভাইয়ের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা আমরা এখানে একত্রিত হয়েছে, আল্লাহ আমাদের সকলেই সব ধরনের পেরেশানিকে দূর করে দেন, সব ধরনের প্রয়োজনকে পূর্ণ করে দেন। আল্লাহ সব ধরনের প্রয়োজনকে, আল্লাহ সব দিনই প্রয়োজন, দুনিয়াবী প্রয়োজন, সবগুলো প্রয়োজনকে আপনি আমাদের পূর্ণ করে দেন। আল্লাহ মারকাজুল ফাতাওয়া আল ইসলামিয়া জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলাকে আপনি কবুল ফরমান, ভরপুর কবুল ফরমান, মালিক কবুল ফরমান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ জিন্দগির শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আমাদেরকে সুস্থতার সাথে দিনে কাজ করার তৌফিক দান করেন, আফিয়াতের সাথে দিনে কাজ করার তৌফিক দান করেন। আপনি কবুল ফরমান, আপনি কবুল ফরমান, আমাদের দ্বারা কাজ করিয়ে নেন মাওলা, আপনি কবুল ফরমান, আপনি কবুল ফরমান, আপনি মেহরবানি ফরমান, আপনি দয়া ফরমান। আল্লাহ আমাদের সন্তানদেরকে, প্রত্যেকের সন্তানদেরকে আপনি কবুল করেন, তাদেরকে আল্লাহ আমাদের বংশধরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশধরকে আল্লাহ ইমানদার হিসাবে কবুল ফরমান, মুমিনিনদের অন্তর্ভুক্ত ফরমান, আল্লাহ মুহসিনিনদের অন্তর্ভুক্ত ফরমান। আল্লাহ তাদেরকে আলিমে দিন, দোয়াত এবং হাফিজ দিন, হাফিজ রব্বানি হিসাবে কবুল ফরমান। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই মজলিসের ভিতরে যারা কষ্ট করে এসেছেন, বয়ান শুনেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ফরমান, প্রত্যেকের সমস্ত পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ ফিতনা ফাসাদের ব্যাপকতার যুগে আল্লাহ দিনমুখী হওয়ার কারণে, আল্লাহ দিন দিকে ছুটবার কারণে, দিনের আগ্রহ হওয়ার কারণে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, দিন নসিব ফরমান, আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে সমস্ত মারা তার সন্তানকে নিয়ে পেরেশান রয়েছেন, আল্লাহ তার নামাজ পড়ে না, আল্লাহ তাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, তাদের সমস্ত পেরেশানিকে দূর করে দেন, সমস্ত মাদের পেরেশানিকে দূর করে দেন, দিন নসিব ফরমান, ঈমান নসিব ফরমান, হেফাজত ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি দেরি করেছে।